দেশে মাহফিলে আসলে শ্রোতারা একটা নিয়াত করে আসে যে হুজুর 4-5টা গজল গাবে, একটু মমতাজের কথাটা তো কবে এইটা ওইটা কইয়ে টইয়া মোটামুটি ফালটাল দিয়ে যেভাবে হোক এক কায়দায় চলে যাবে। এজন্য আমি গতকালকেও আমার এক ভাইকে খুব আফসোস করে বলতেছিলাম যে হাজারে হাজারে কাতারে কাতারে বক্তা তৈরি হলো, একজন আল্লামা সাঈদীর অভাব পূরণ হলো না। এই যে নিরেট তাফসীর এই আওয়াজ আমাদেরকে কেউ উপহার দিচ্ছে না। এইদিকে আমাদের খুব খেয়াল রাখতে হবে, কেউ যেন আউলা ঝাউলা করে ময়দানটা নষ্ট করতে না পারে। সজাগ দৃষ্টি রেখে তাদেরকে সতর্ক করতে হবে। তাদেরকে মারবো না আমরা, বুঝাইয়া বলে ভাই আপনি যে লাইনে যাচ্ছেন এটা তাফসিরের ময়দানের লাইন না, ফিরে আসুন। এইবার তলুতের মনের মধ্যে সাহস আসছে, না তুমি পারবা, যাও। মোকাবেলার জন্য ছেড়ে দিলেন। হযরত দাউদ আলাইহিস সালাম এইবার জামা উঁচু করে অস্ত্র বাইর করছে। কি অস্ত্র বলেন তো? গুলটি বের করে পাথর একটা লাগাইয়া নিরিখ করতে করতে অগ্রসর হচ্ছে। কারণ তিনি যার বিপক্ষে যুদ্ধ করতে যাচ্ছেন সে তো লোহার বর্ম পরে আসছে, শরীরে তো লাগানোর কায়দা নাই। তিনি দেখলেন যে হেলমেটের নিচে কপালটা ফাঁকা আছে। এইটা নিয়ে যখন তিনি কায়দা করতে করতে অগ্রসর হচ্ছেন, তখন ঘোড়ার পিঠে বসে মুসলিমদের বিরুদ্ধে যে যুদ্ধ করতে আসছে সেই ইসলামের চরম শত্রু জালুত হাসতেছে আর বলতেছে, এই বালক তুমি যা নিয়ে যুদ্ধ করতে অগ্রসর হচ্ছ এইটা দিয়ে তো মানুষ কুকুর মারে, এইটা দিয়ে মানুষ কুকুর মারে। খুব ভালো করে বুঝবেন আল্লাহ পাক কেন এই ইতিহাস সূরা বাকারার মধ্যে তুলে দিলেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে দাউদ আলাইহিস সালাম বললেন যে শোনো জালুত, তোমার অনেক নাম কাম আছে, তুমি যেই বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অগ্রসর হও সেই বাহিনী অনেক বাহিনী তোমার নাম শুনে ভয়ে পালায়া যায়। কিন্তু তোমার যতই নাম কাম থাকুক, শৌর্য বীর্য থাকুক, তুমি যেহেতু ইসলামের দুশমন, আমি দাউদ তোমাকে একটা কুকুরের চাইতে বেশি কিছু মনে করি না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا أوفوا بالعقود أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم غير محل الصيد وأنتم حرم إن الله يحكم ما يريد। সূরাতুল মাইদা, সূরার নাম কি বললাম? মাইদা। আমি যদিও আলেম নই, কোরআনের একজন ছাত্র, তারপরে আবার ওস্তাদের সামনে বসে কথা বলতে গেলে একটু সাহস লাগে। যত যাই পারি না তেমন কিছু, তারপরেও যেটুক যা পারি ওস্তাদদের সামনে আসলে ভয়ের চোটে তো তাও ভুলে যাই। তো তারপরেও সাহস করে বড় এক সূরা ধরছি। সূরাতুল মাইদা এর প্রথম আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। পুরো আয়াতের আলোচনা আমার যে নির্ধারিত সময় তার মধ্যে শেষ করা সম্ভব হবে না, তবে প্রথম বাক্যাংশের তাফসীর হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন তার এই অযোগ্য গোলামকে তৌফিক দান করেন, বলুন আমিন। পুরো আয়াতটির অনুবাদ আমরা শুনব, তারপরে যে অংশের তাফসীর হবে সে অংশটি আমি আপনাদের কাছে বলেই আমি আলোচনায় চলে যাব। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ তাআলার সাথে যেই চুক্তিগুলি করেছো সেই চুক্তি তোমরা পূর্ণ করো। তোমাদের জন্য চতুষ্পদ গৃহপালিত পশুগুলি, জন্তুগুলিকে হালাল করা হয়েছে, তোমাদের জন্য খাওয়া হালাল। তবে যেগুলি সামনে তেলাওয়াত করে শোনানো হবে সেইগুলি বাদে, অর্থাৎ সেইগুলি খাওয়া যাবে না, বাকিগুলি খাওয়া যাবে। আর তোমরা যখন হজ অথবা ওমরার জন্য এহরাম বাঁধো, ওই এহরাম অবস্থায় তোমরা কোনো প্রাণী শিকার করবে না, এমনকি একটা মশাও মারতে পারবে না, কোনো জান হত্যা করা চলবে না, একটা উকুনও মারা যাবে না।
ইন্নাল্লাহা ইয়াহকুমু মা ইউরিদ, আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই তিনি হুকুম দেন, আদেশ দেন। তিনি কি আদেশ দিবেন, কি হুকুম দিবেন, এ ব্যাপারে কারো কাছে তিনি কৈফিয়ত দিবেন না। দিবেন নাকি? না। যেহেতু গোটা সৃষ্টি জগৎ তার একচ্ছত্র সৃষ্টি, এখানে কারো ভাগ নাই, এই জন্য এই সৃষ্টি জগতের ব্যাপারে কি অর্ডার তিনি করবেন এ ব্যাপারেও কারো কোনো ভাগ থাকবে না। এটাও তিনি একচ্ছত্রভাবে একাই অর্ডার করবেন। সম্মানিত ভাই সব, পুরো আয়াতের আলোচনা করা আজকে সম্ভব হবে না, তবে আমরা আলোচনা করব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, তোমরা আল্লাহ পাকের সাথে তোমাদের চুক্তিগুলিকে পূর্ণ করো। যেই চুক্তি তোমরা আল্লাহ পাকের সঙ্গে করেছো সেই চুক্তি অনুযায়ী কাজ করো। এই অংশটুকুর আলোচনা হবে। এখন প্রশ্ন এসে যায় যে আল্লাহ পাকের সাথে আমরা কি চুক্তি করেছি? প্রশ্ন আসে কি না? চুক্তি করেছি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো বড় চুক্তি। এই চুক্তি ছাড়া কোনো মানুষ ঈমানদার হতে পারে না। ঈমান গ্রহণ করতে গেলে প্রথমে এই চুক্তি করতে হবে। এই চুক্তির মধ্যে কি কি ধারা আছে, কোন কোনগুলি আমাদেরকে পূর্ণ করতে হবে, পূর্ণ করলে লাভটা কি, না করলে ক্ষতিটা কি, এ ব্যাপারে আমরা কিছু কথা শুনব। আসুন, লা ইলাহা ইল্লাল্লাহ এই চুক্তিটা পূর্ণ করার নাম হলো ইসলাম। এই চুক্তিটা পূর্ণ করার নাম কি? ইসলাম। এই জন্য আল্লাহ পাক এই চুক্তিটা পূর্ণ করার ব্যাপারে আমাদেরকে আর এক জায়গায় কোরআনে কারীমের অন্য আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাহ ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফাহ, পূর্ণাঙ্গভাবে ইসলামের মধ্যে ঢুকে যাও, পূর্ণাঙ্গ ঢোকো। আপনি আমি জামা গায়ে দিয়া মাহফিলে আসছি না? জামা সেটা শার্ট হতে পারে, পাঞ্জাবি হতে পারে, অথবা গেঞ্জি হতে পারে। এখন আপনি যদি গেঞ্জির এক হাতা ভিতরে ঢুকাই দিয়া আর বাদ বাকি ঝুলাই নিয়ে চলে আসতেন, তাহলে আপনি কি পূর্ণাঙ্গ জামার মধ্যে বা গেঞ্জির মধ্যে ঢুকেছেন? না, ঢোকেন নাই, আংশিক ঢুকেছেন। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে তাকায়া দেখলেন, আমরা যারা মুসলিম পরিচয় দেই, আমরা যারা ইমানদার পরিচয় দেই, আল্লাহ পাক দেখলেন যে আমরা পূর্ণাঙ্গ ইসলামের মধ্যে ঢুকতেছি না। অধিকাংশ মানুষ ইসলামের আংশিক, অর্থাৎ ইসলামের মধ্যে এক হাতা ঢুকাই দিয়ে বসে আছে, পূর্ণাঙ্গ ঢুকে নাই, ইমানের দাবি পূর্ণাঙ্গভাবে পূরণ করে নাই। এই জন্য আল্লাহ পাক বললেন যে তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আয় আল্লাহ, পরিপূর্ণভাবে প্রবেশ করার সিস্টেমটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وقال الله لا تتخذوا إلهين اثنين إنما هو إله واحد وإياي فارهبون। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তাত্তাখিদু ইলাহাইন ইসনাইন, তোমরা তোমাদের জীবনে দুইজন ইলাহকে গ্রহণ করবে না। লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে আল্লাহ ছাড়া আর কাউকে ইলাহ হিসেবে তোমরা মানবে না, এই চুক্তি তোমরা আমার সঙ্গে করেছো। সুতরাং লা তাত্তাখিদু ইলাহাইন ইসনাইন, দুই ইলাহকে গ্রহণ করো না। এখন আপনারা বলবেন, হুজুর আমরা তো আল্লাহ ছাড়া আর কাউকে ইলাহ হিসেবে গ্রহণ করি না। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, ও নবী দেখো, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, এই পৃথিবীতে কিছু মানুষ তার হাওয়া, তার মনের চাহিদা মিটাইতে গিয়া, মন যা বলে সেই আদেশ পালন করতে গিয়া সে প্রকৃতপক্ষে তার মনের চাহিদাকে ইলাহ বানিয়েছে। কোরআন কারীম সাক্ষ্য দিচ্ছে। আর আইতা, তুমি কি দেখেছো তাদেরকে? মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, যারা তাদের মনের চাহিদাকে ইলাহ হিসেবে গ্রহণ করছে। আমি যদি ছোট্ট করে আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করি, আমাদের সমাজে বিবাহ শাদীর নামে যেই ফরজ ইবাদতগুলি পালন হয়, সেখানে কি মাঝে মাঝে দুই একটা সাউন্ড বক্স টাক্স একটু বাজে নাকি? এইটা বাজানো কি ফরজে কিফায়া না ওয়াজিব? বাজাইলেন কেন? খুব ভালো করে বুঝবেন।
আমরা কিভাবে ইলাহ ভাগ করে ফেলতেছি। মন চাইছে, মন চাইছে তাই বাজাইলাম। এখন আপনি আপনার বাড়িতে বক্স বাজাচ্ছেন, আমার সম্মানিত ওস্তাদ গিয়ে বললেন যে ভাইরে এইটা হারাম কাজ, এই কাজ করা যাবে না, এইটা করো না, তুমি একজন মুসলিম, বিবাহের মতো একটা উপযুক্ত ফরজ ইবাদত, আল্লাহ পাকের এত বড় একটা বিধান, এটা কলঙ্কিত করো না। আপনারা তখন কি করবেন? মাওলানা তোমারে আমরা সম্মান করি, ইজ্জত দেই, তুমি আমাদের এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি, ভালোবাসার মানুষ, সব জায়গায় মশলা দিতে আসবা না। কথা বলেন, সামাজিক একটা ব্যাপার স্যাপার আছে না? তাহলে আপনার ইলাহ কি সমাজ? না বলতেছেন কেন? আপনি তো সমাজের ইলাহ হিসেবে মেনেই নিয়েছেন। সমাজের অজুহাত দিয়া আপনি এই বিবাহের এই কাজের 3 দিন আগে থেকে, 5 দিন আগে থেকে, 7 দিন আগে থেকে যেই সব কুসংস্কার শুরু করলেন, আর একেবারে শেষ দিন পর্যন্ত যেই কুসংস্কারগুলো চলবে, এর প্রত্যেক জায়গায় আপনি আমি সমাজকে উদাহরণ হিসেবে পেশ করি, আল্লাহকে উদাহরণ হিসেবে পেশ করি না। তাহলে বিষয়টা কেমন হলো? মসজিদে যেই আল্লাহ পাককে সেজদা করলাম, সেখানে ইলাহ তিনি। মসজিদে আল্লাহ পাকের বিধান অনুযায়ী নামাজ পড়লাম, সেখানে ইলাহ আল্লাহ পাক। সমাজে এসে বিভিন্ন কাজকর্মের ক্ষেত্রে গিয়া তখন সমাজকে অজুহাত হিসেবে টানলাম, দলিল হিসেবে টানলাম, তাহলে এখানে ইলাহ হলো সমাজ আর মসজিদে ইলাহ হলো আল্লাহ। তাহলে আমরা ইলাহ বানাইলাম কয়জন? 2 জন। আবার সামাজিক বিচার আচারের ক্ষেত্রে আমরা সেই দায় দায়িত্ব এমন কিছু লোকদের হাতে দিয়ে রাখলাম যাদের মধ্যে কোরআনের কোনো জ্ঞান নাই, জীবনটা কোরআনের পথে নাই, এই জন্য তারা ন্যায় বিচার আমাদেরকে উপহার দিতে পারতেছে না, কিন্তু তারপরেও আমরা তাদেরকে মাথায় উঠাইয়া রাখছি। তাহলে যাদেরকে আমরা মাথায় উঠাইলাম, আমরা জানতেছি যে এই ব্যক্তি কোরআন অনুযায়ী বিচার করবে না, তাহলে বিচার ফয়সালার ক্ষেত্রে আমরা তাদেরকে অধিকার দিয়া আল্লাহ তাআলাকে বিচার ফয়সালার জায়গা থেকে ইলাহ হিসেবে সরায় দিয়া তাদেরকে ইলাহের জায়গায় বসিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলছেন, লা তাত্তাখিদু ইলাহাইন ইসনাইন, জীবনে চলার ক্ষেত্রে 2 জন ইলাহ বানায়ও না, ঝামেলা হবে। আমার সাথে তোমাদের চুক্তি ঠিক থাকবে না। আউফু বিল উকুদ, এই চুক্তিগুলিকে পূর্ণ করো। ভাই সব আসুন, এই যে আমাদের নড়বড়ে অবস্থা, কোনো ক্ষেত্রে আমরা আল্লাহ পাককে মেনে নিচ্ছি, কোনো ক্ষেত্রে সমাজকে মেনে নিচ্ছি, কোনো ক্ষেত্রে কোনো নেতাকে মেনে নিচ্ছি, আবার কোনো ক্ষেত্রে মনের চাহিদাকে মেনে নিচ্ছি। মন চাইতেছে এইটা করতে হবে, ওইটা ইসলামে আসে নাই, এইটার কোনো বালাই নাই। এই যে ইলাহকে ভাগ করলাম, এই যে নড়বড়ে অবস্থা, কখনো আমি ইমানের পথে আছি, কখনো ইমানের পথ থেকে সরে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের এই দৃশ্য আরশে আজিমে বসে দেখলেন, দেখার পরে আমাদেরকে সতর্ক করে কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরা, নিশ্চয়ই যারা কখনো ঈমানের পথে থাকে, আবার কখনো জীবনের কোনো কাজকর্ম পরিচালনা করতে গিয়া কুফরির পথ অবলম্বন করে, ঈমানের পথেও কিছু সময় থাকে, আবার কিছু ক্ষেত্রে কুফরির পথকে সিদ্ধান্তকে মেনে নেয়, এই মানুষগুলি সুম্মাজদাদু কুফরা, এক সময় দেখা যায় বাস্তবে তাদের কুফরির পরিমাণটা বাড়তে বাড়তে আল্লাহর দেখানো সঠিক জান্নাতের রাস্তা থেকে দূরে সরে যায়। বলেন নাউযুবিল্লাহ। এইভাবে নড়বড়ে অবস্থায় থাকা যাবে না। যে শয়তানকে আমরা ইবলিস বলি, ইবলিস শব্দের অর্থ কি জানেন? ইবলিস শব্দের অর্থ হলো নড়বড়ে, অর্থাৎ সে তার একটা সিদ্ধান্তের উপরে অটল না, সিদ্ধান্তের ব্যাপারে নড়বড়ে হয়ে গেছে। আল্লাহ পাক বললেন, উসজুদু লি আদম, আদমকে সেজদা করো। সে তার সিদ্ধান্তকে নড়বড়ে করে ফেললো যে আদমরে সেজদা দিলে কি আমার ইজ্জত কমে যায় কিনা? আদমরে বানাইছে মাটি দিয়া, আমার বানাইলো আগুন দিয়া, আমি আদমরে সেজদা করবো, এটা একটা বেইজ্জতির ব্যাপার। এই যে সিদ্ধান্ত, আল্লাহর অর্ডার আসছে, কোনো যুক্তি তর্ক ছাড়া মেনে নিতে হবে। শয়তান সেটা মেনে নিতে পারে নাই, এই জন্য তার নাম হয়েছে ইবলিস, অর্থাৎ নড়বড়ে সিদ্ধান্তের লোক। আমরাও কি আল্লাহ পাকের বিধান মেনে নেওয়ার ক্ষেত্রে সমাজের বহু কাজে এরকম নড়বড়ে হচ্ছি কিনা?
তাহলে ইবলিস যদি আল্লাহর বিধান মেনে নেওয়ার ক্ষেত্রে নড়বড়ে সিদ্ধান্ত নেওয়ার কারণে তার নাম ইবলিস হয়, আমরাও যদি আল্লাহর বিধান মেনে নেওয়ার ক্ষেত্রে নড়বড়ে সিদ্ধান্তে যাই, আমাদের নাম কি হবে? ফেরেশতা, ইবলিস হয়ে যাবে। এবং ইবলিস শব্দের অর্থ যে নড়বড়ে, এটাও কোরআনে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ায়াউমা তাকুমুস সাআতু ইউবলিসুল মুজরিমুন, কিয়ামতের দিন অপরাধী বান্দা বান্দি হিসেবে যারা আল্লাহ পাকের কাছে হাজির হবে, ওই কিয়ামতের ময়দানে জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য ইউবলিসুল মুজরিমুন, তারা তাদের সিদ্ধান্ত নড়বড় করে ফেলবে। আল্লাহর সামনে অস্বীকার যাবে, বলবে আল্লাহ আমার আমল নামায় যেই পাপের কথাগুলি লেখা আছে তা সব আমি করি নাই। এই যে সিদ্ধান্ত নড়বড়ে হয়ে গেল, অপরাধ স্বীকার গেল না, গোপন করার চেষ্টা করলো কিন্তু গোপন করতে পারবে না। আল্লাহ তাআলা জবান বন্ধ করে দিয়ে হাত পা থেকে সাক্ষ্য নেবেন। তাহলে ইবলিস শব্দের অর্থ হলো নড়বড়ে সিদ্ধান্তের অধিকারী। আমরাও যদি আমাদের জীবনে আল্লাহ পাকের সকল সিদ্ধান্তগুলি এক বাক্যে মেনে নিতে না পারি, নড়বড়ে সিদ্ধান্তের এইটা মাইনে নিলে কি ঝামেলা হয়, কি সমস্যা, যদিও এটা আল্লাহর বিধান কিন্তু মাইনে নিতে গেলে কি কোনো বিপদ হয় কিনা, এই যে নড়বড়ে সিদ্ধান্ত, এই নড়বড়ে সিদ্ধান্তটাই ইবলিস বানায় ফেলায়, শয়তান হওয়ার পথকে সুগম করে দেয়, ওই দিকে অগ্রসর করে দেয়। এই জন্য স্থির সিদ্ধান্তে আসতে হবে, ইমানের সিদ্ধান্তের উপরে। কথা বলেন ঠিক কিনা? এই সিদ্ধান্তে আমরা আসতে পারবো তো সবাই ইনশাআল্লাহ? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে দেখলেন আমরা ইমানের সিদ্ধান্তের উপরে অটল নাই, নড়বড়ে হচ্ছি, কখনো কুফরি সিদ্ধান্ত গ্রহণ করছি, আবার কখনো ইমানের সিদ্ধান্ত গ্রহণ করছি। এই যে ইমানের দাবি পূরণ করলাম না, আল্লাহ রাব্বুল আলামিনের যে চুক্তি আমাদের সঙ্গে ছিল সেই চুক্তি যে আমরা পূর্ণ করলাম না, এই জন্য আল্লাহ পাক আমাদেরকে আবার আহ্বান করলেন, আয়াত নাজিল করলেন, আমাদেরকে ডেকে জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, আগেই তোমাদের ঈমান আনা হয়ে গেছে, ঈমানের দাবিতে তোমরা দাবিদার আছো, আমিনু, তোমরা আবার ঈমান আনো। কেমন কথা? আল্লাহ আমরা তো ঈমান আনছি, তুমি আমাদেরকে বললা যে যারা ঈমান আনছো আমিনু, আবার ঈমান আনো। কেন? আল্লাহ পাক দেখলেন যে ঈমানের দাবিদার আমরা ঠিকই, কিন্তু আমরা পূর্ণাঙ্গ ঈমানের পথে নাই। ইসলামের কিছু বিধান আমার কাছে যেটা সহজ মনে হয় সেটা মেনে নিচ্ছি, যেখানে আমি ঝুঁকি মনে করি, কষ্ট মনে করি, সেটা মেনে নিচ্ছি। আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে না তো? প্রিয় ভাই সব, আসুন, এইভাবে নড়বড়ে অবস্থায় থাকলে হবে না। তো আল্লাহ পাকের কাছে আমরা জানতে চাই যে তোমার চুক্তিগুলি যদি পূর্ণ করতে হয়, ঈমানের চুক্তি, সেই চুক্তি পূর্ণ করতে গেলে, পরিপূর্ণ করতে গেলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের মধ্যে আমাদেরকে জানায় দিলেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর ইলম অর্জন করো, জ্ঞান অর্জন করো। ফা'লাম, ইলম, জ্ঞান অর্জন করো। আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান অর্জন করো। আমরা কিন্তু ছোটবেলায় মুসলমান হওয়ার জন্য আমাদেরকে কালেমা পড়াইছে, আমরা কালেমা পড়ছি, কিন্তু কালেমার জ্ঞান অর্জন করি নাই। এই জন্য কালেমার মধ্যে আল্লাহ পাকের সাথে যে চুক্তিগুলি আমাদের আছে, সেই চুক্তি আমরা পূর্ণ করতেছি না। কেন? আল্লাহ পাক আমাদেরকে বললেন কালেমার জ্ঞান অর্জন করতে, কিন্তু আমরা জ্ঞান অর্জন না করে কালেমা মুখে উচ্চারণ করলাম। এমনকি আমাদের অনেক মসজিদে কালেমার জেকেরও হয় সপ্তাহে সপ্তাহে। একেবারে আমরা জেকের হালকা থেকে আস্তে আস্তে ভারী করে ফেলাই। হালকা জেকের, ভারী জেকের, সব রকম জেকের হয়, কালেমা বারবার মুখ দিয়ে উচ্চারণ হয়, পড়া হয়, কিন্তু কালেমার জ্ঞান অর্জন হয় না। আল্লাহ কিন্তু কালেমা পড়তে বললেন না, বললেন ইলাম, জ্ঞান অর্জন করো, কালেমার মধ্যে ঢোকো, কি আছে দেখো। আসুন কালেমাকে একটু খুলে আমরা দেখব যে এর মধ্যে কি আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, দুটি বাক্য। কয়টি বাক্য?
আরো আস্তে কর, জোরে কইলে আপনাদের ক্ষুধা লেগে যেতে পারে। কালেমার মধ্যে কয়টি বাক্য? দুটি বাক্য। একটি হলো লা ইলাহা, আর একটি হলো ইল্লাল্লাহ। লা ইলাহা এটি হলো নেগেটিভ, না বোধক, নিষেধ সূচক। আর ইল্লাল্লাহ এটি হলো পজিটিভ, হ্যাঁ বোধক, আদেশ সূচক। তার মানে কালেমার মধ্যে একটা না বোধক আছে, একটা হ্যাঁ বোধক আছে, একটা নিষেধ আছে, একটা আদেশ আছে। কথা কি বুঝতে পেরেছেন? লা ইলাহা ইল্লাল্লাহর মূল কথাটা হলো কিছু ছেড়ে দেওয়া, কিছু গ্রহণ করা। যেমন আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহ পাকের সাথে একটা ইমানের চুক্তি করলাম, সেইটার মধ্যে কি আছে? লা ইলাহা, কোনো ইলাহ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। অর্থাৎ আল্লাহ ছাড়া আর কারো আইন বিধান আমরা মানি না। তাহলে লা ইলাহার মাধ্যমে পৃথিবীর সমস্ত মানব রচিত আইনকে কবর দিয়ে দিলাম। এরপরে ইল্লাল্লাহর মাধ্যমে একমাত্র আল্লাহর আইনকে মেনে নিলাম। এখন বলবেন, আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর, তো আগে এইগুলো কবর দেয়া লাগবে কেন? আমরা আল্লাহর আইন মেনে নিই। আপনি যদি জমি চাষবাস করতে যান, তাহলে কি আগাছার মধ্যে বিচি ফেলাবেন নাকি আগে আগাছা পরিষ্কার করবেন? আগে আগাছা পরিষ্কার করতে হবে। এই জন্য লা ইলাহা দিয়ে মানব রচিত সমস্ত আগাছা পরিষ্কার করে ফেলতে হবে। এরপরে ইল্লাল্লাহর বীজ রোপণ করতে হবে। এই দুইটা কালেমা বুঝে শুনে আমরা যদি এই বীজ রোপণ করতে পারি, তাহলে সূরা মায়েদার একেবারে প্রথম যে আদেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, আল্লাহ তাআলার সাথে কৃত চুক্তিগুলো, আকদুন মানে একটা চুক্তি, আর উকুদ হলো বহু বচন, চুক্তিগুলো, যতগুলো চুক্তি আল্লাহর সঙ্গে হয়েছে সেই সব চুক্তি তোমরা পূর্ণ করো। এই মৌলিক সূত্রটা আপনাদেরকে মনে রাখতে হবে। পূর্ণাঙ্গ আলোচনার একেবারে শেষ পর্যন্ত, পূর্ণ আলোচনায় এই মৌলিক কথাটা আমাদের লাগবে বারবার। সেইটা হলো কালেমার মধ্যে একটা ছাড়া একটা ধরা, একটা ছাড়া একটা গ্রহণ করা, একটা ত্যাগ করা একটা গ্রহণ করা। এই মৌলিক কথাটা মনে রাখতে হবে। কিন্তু একটু সবাই বলেন তো, কালেমার মধ্যে একটা ছাড়া আর একটা ধরা। সবাই কয় নাই, অনেকের মুখ বন্ধ ছিল। একটু সবাই জবাব দেন না ভাই। একটা ছাড়া একটা ধরা, এই পয়েন্টটা কাজে লাগবে বারবার। এই জন্য আমি একটু মুখস্থ করাই নিলাম। রাগ করতেছেন নাকি? না, আমাদের দেশে মাহফিলে আসলে শ্রোতারা একটা নিয়াত করে আসে যে হুজুর 4-5টা গজল গাবে, একটু মমতাজের কথাটা তো কবে এইটা কইয়ে টইয়ে মোটামুটি ফালটাল দিয়ে যেভাবে হোক এক কায়দায় চলে যাবে। এজন্য আমি গতকালকেও আমার এক ভাইকে খুব আফসোস করে বলতেছিলাম যে হাজারে হাজারে কাতারে কাতারে বক্তা তৈরি হলো, একজন আল্লামা সাঈদীর অভাব পূরণ হলো না। এই যে নিরেট তাফসীর, এই আওয়াজ আমাদেরকে কেউ উপহার দিচ্ছে না। এইদিকে আমাদের খুব খেয়াল রাখতে হবে। কেউ যেন আউলা ঝাউলা করে ময়দানটা নষ্ট করতে না পারে, সজাগ দৃষ্টি রেখে তাদেরকে সতর্ক করতে হবে। তাদেরকে মারবো না আমরা, বুঝাইয়া বলে, ভাই আপনি যে লাইনে যাচ্ছেন এটা তাফসিরের ময়দানের লাইন না, ফিরে আসুন। প্রিয় ভাই সব, তাহলে এই যে একটা ছাড়া একটা ধরা, এইটার নাম হলো ঈমান এবং আমলে সলেহ। এইটার নাম হলো ঈমান এবং আমলে সলেহ। আমলে সলেহ বলতে আমরা যেটা বুঝি, আমরা এটা আরবিতে বলে যাই, এই জন্য অর্থটা বুঝি না। আমলে সলেহ, আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি আমলে সলেহ অর্থ কি, আপনারা বলবেন যে ভালো কাজ, নাকি? বেশিরভাগ জায়গায় এটাই মানুষ মনে করে যে ভালো কাজ। আমি জবাবটা একটু ভিন্নভাবে দিতে চাই। আমলে সলেহ মানে ভালো কাজ নয়। আমলে সলেহ মানে হলো ঈমানের দাবি অনুযায়ী কাজ। ঈমান যেটা করতে বলেছে সেইটাই আমলে সলেহ। ঈমান যেটা করতে নিষেধ করেছে সেইটা ছেড়ে দেওয়া আমলে সলেহ। কথা মনে হয় বুঝতে পারেন নাই? কালেমার দাবিতে যেটা করতে বলা হয়েছে সেইটা করা আমলে সলেহ, আর কালেমার দাবিতে যেটা ছেড়ে দিতে বলা হয়েছে সেইটা ছেড়ে দেওয়া আমলে সলেহ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে যত জায়গায় জান্নাতের ঘোষণা দিয়েছেন তার আগে একটি কথা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবে এবং আমলে সলেহ করবে, তার মানে ঈমানের দাবি অনুযায়ী কাজ করবে। আমলে সলেহ মানে যদি আপনারা ভালো কাজ বলেন
তাহলে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, নামাজ পড়া এটা কি ভালো কাজ নাকি খারাপ কাজ? আমি কিন্তু সবার কাছ থেকে জবাব আশা করতেছি। আপনারা যত জোরে জোরে কথা বলবেন, জবাব দিবেন, আমার আলোচনার স্পৃহা তত বাড়বে। আপনারা চুপ মেরে যাবেন, আলোচনাও আস্তে আস্তে ঝিমায়া যাবে। এজন্য একটু কষ্ট করে জবাব দিয়েন। এ তো আর সারা বছর দেওয়া লাগে না, বছরের মাথায় 2-1 দিন, এতে আহামরি কষ্ট হবে না আশা করি। নামাজ পড়া যদি ভালো কাজ হয়, আমলে সলে হয়, তাহলে 3টা সময় আছে যখন নামাজ পড়া হারাম, আছে কি না? ওই 3টা সময়ের কোনো একটা সময় যদি কেউ নামাজ পড়ে, একটু জবাব দেন আপনারা, হারাম। সওয়াব হবে তো? কেন? ইমানের দাবিতে তখন নামাজ না পড়া ভালো কাজ। কথা মনে হয় বুঝতে পেরেছেন? ইমানের দাবিতে ওই সময়টায় নামাজ না পড়া ভালো কাজ। আর ইমান যখন নামাজ পড়তে বলেছে, যেভাবে পড়তে বলেছে, তখন সেইভাবে পড়া ভালো কাজ, আমলে চলে। রোজা রাখা ভালো কাজ নাকি খারাপ কাজ? ভালো কাজ। আবার সেই একই জবাব, ভুল জবাব দিলেন। জবাবটা আসা উচিত ছিল, ইমানের দাবিতে রোজা রাখা ভালো কাজ। কিন্তু আপনারা আড়াআড়ি ভালো কাজ কইয়া চাপাই দিলেন যে বাদ বাকিটা হুজুর বুঝে বেড়াক। বছরে 5টি দিন রোজা রাখা হারাম, জানেন তো? এই 5 দিন ধরেও যদি কেউ রোজা রাখে, 4 পয়সার সওয়াব হবে। কেন? ইমানের দাবিতে তখন রোজা না রাখা ভালো কাজ। তাহলে আপনারা মনে হয় আমার মৌলিক কথাটা বুঝতে পেরেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহর চুক্তি পূর্ণ করতে গেলে ইমানের দাবিতে যেটা করতে বলা হয়েছে সেইটা করা, যেটা নিষেধ করা হয়েছে সেইটা ত্যাগ করা, এই 2টার সমন্বয় হলো আল্লাহ পাকের সঙ্গে চুক্তিপূর্ণ করা। চুক্তিপূর্ণ করা, এইটা হলো ইমান এবং আমলে সলেহ। এইবার আল্লাহ পাকের কাছে আমরা জানতে চাই, রব্বুল আলামিন, আমরা যদি তোমার সাথে এই চুক্তি পূর্ণ করে এই আমলে সলেহ, ইমানের দাবি অনুযায়ী কাজগুলি করি, তাহলে তুমি আমাদেরকে দিবা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা নূরের মধ্যে জবাব দিলেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা ঈমান আনো আর ঈমানের দাবি অনুযায়ী আমার সাথে করা চুক্তি পূর্ণ করে যদি আমলে সলেহ করো, ঈমানের দাবিতে যেই কাজ তোমাদেরকে করতে বলা হয়েছে সেইটা যদি তোমরা করো, আর যেটা ছেড়ে দিতে বলা হয়েছে সেইটা যদি তোমরা ছেড়ে দাও, তাহলে লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আমি আল্লাহ ওয়াদা করতেছি, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে জমিনের ক্ষমতা তোমাদের হাতে তুলে দিব। সুবহানাল্লাহ। বর্তমানে তো ক্ষমতার স্বপ্নে বহু মানুষ বিভোর হয়ে ঘুরে বেড়াচ্ছে। জেগে জেগেও স্বপ্ন দেখতেছে, ঘুমাইও স্বপ্নে দেখতেছে। কারণ সামনে আগত একটা ক্ষমতার সম্ভাবনা, একটা সময় খুব কাছে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ পাকের পক্ষ থেকে যদি খেলাফতের দায়িত্ব নিতে হয়, আল্লাহর পক্ষ থেকে যদি ক্ষমতা নিতে হয়, তাহলে আল্লাহ ওয়াদা করলেন যে তোমরা যদি কালেমার চুক্তি পূর্ণ করে ঈমান আনো আর ঈমানের দাবিতে যদি কাজগুলি করো, তাহলে আমি আল্লাহ তোমাদের হাতে ক্ষমতা দিয়ে দিব। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন ক্ষমতা তোমাদের পূর্ববর্তী ঈমানদারদের হাতে তুলে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আমরা তো সারা জীবন নিষ্পেষিত হইতে হইতে আইছি, ক্ষমতা হাতে আসবে শোনার পরে আর সুবহানাল্লাহ সাহস করে বেরোচ্ছে না। আবার মাঝে মাঝে ফেসবুকে দেখা যাচ্ছে যে চুট করে ঢুকে পড়বে, আবার সুবহানাল্লাহ জোরে কইলে চুট করে ঢুকে যদি শুনে ফেলা আর এক বিপদ। এরকম কোনো ভয় কাজ করতেছে নাকি? প্রিয় ভাই সব, আসুন তাহলে কালেমার দাবিতে কোনটা ছাড়বো কোনটা ধরবো সেই জায়গায় আমরা ঢুকি। মনে আছে তো কালেমার দাবিটা কি? একটা ছাড়া একটা ধরা। আল্লাহ রাব্বুল আলামিন কালেমার এই দাবির প্রথম স্টেপটা আমাদেরকে কোরআনে কারিমে জানিয়ে দিলেন, লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করা যাবে না। লাম ইয়াখশা, লা ইলাহা, লাম ইয়াখশা, লা ইলাহা, লাম ইয়াখশা, কোনো ভয় করা যাবে না। পৃথিবীতে যত ভয় থাকতে পারে সমস্ত ভয়কে কবর দিয়ে দিতে হবে। ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ পাকের ভয়কে গ্রহণ করতে হবে। আমরা যদি সমস্ত ভয়কে ত্যাগ করে কবর দিয়া একমাত্র আল্লাহর ভয় গ্রহণ করতে পারি, তাহলে ঈমানের
আল্লাহর সঙ্গে করা ইমানের প্রথম চুক্তিটা পূর্ণ করা হবে। কতক্ষণ ঠিক কিনা? এখন আসুন সব ভয়গুলি আমরা কেমন করে ত্যাগ করব। হযরতে দাউদ আলাইহিস সালামের একটি ঘটনা আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে নাজিল করে দিয়া আমাদেরকে শিক্ষা দিলেন কেমন ভয় ত্যাগ করতে হবে আর আল্লাহর ভয় কেমনভাবে গ্রহণ করতে হবে। হযরতে দাউদ আলাইহিস সালাম তখন নবী হন নাই, মাত্র 17 বছর বয়সের টকবকে যুবক। এমন সময় মুসলিম বাহিনীর পক্ষ থেকে একটি যুদ্ধের আহ্বান এলো। সেই যুদ্ধে বাইতুল মুকাদ্দাস, মুসলমানদের প্রথম কেবলা যেটা ছিল, এই ভূখণ্ড ফিলিস্তিন ভূখণ্ড দখল করতে হবে। তখন বিজাতিদের দখলে ছিল এটা। আল্লাহ পাক ওই জামানার নবীকে বললেন, একটি মুসলিম সৈন্যবাহিনী পাঠায় দাও, বিজয় দান আমি করব, বিজয় আমি দান করে দেব, একটি বাহিনী শুধু যুদ্ধের ময়দানে উপস্থিত হতে হবে। এইবার সেই নবী মুসলিমদের একজন সেনা প্রধান নিযুক্ত করলেন, তার নাম হলো তলুত। নাম কি? তলুত। তার কথা কোরআনে এসেছে সূরা বাকারা। তলুতকে সেনাপ্রধান বানায় দিয়া একটি বিশাল বাহিনী পাঠিয়ে দিলেন যে আল্লাহ পাক বলেছেন তোমরা গেলেই বিজয় তোমাদের হবে, যাও তোমরা রওনা হয়ে যাও, ফিলিস্তিন দখল করো, মুসলমানদের প্রথম কেবলা হেফাজত করো। তলুত বাদশাহ তার মুসলিম সৈন্যবাহিনী নিয়ে রওনা হলেন। এই সৈন্যবাহিনীর মধ্যে দাউদ আলাইহিস সালাম, তিনি তখন নবী হন নাই, 17 বছরের টকবকে যুবক। তিনি একটা গুলটি আর 3টি পাথর মাজার মধ্যে গুজে নিয়ে যুদ্ধের অস্ত্র নিয়ে রওনা হয়েছে। গুলটি চিনেন তো সবাই, এই যে ছোটোবেলায় আমরা পাখি টাকি মারার জন্য বানাইতাম। এই গুলটি আর 3টি পাথর, 3 টুকরো, এটা নিয়ে তিনি যুদ্ধের ময়দানে এই বাহিনীর মধ্যে রওনা হয়েছেন। কিন্তু গুলটিটা জামার তলে সাইরে নিয়ে রওনা হয়েছেন, এজন্য কেউ দেখে নাই। পথ চলতেছেন, চলতে চলতে মুসলিম বাহিনী পিপাসার্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, ক্ষুধার্ত হয়ে গেছে। ইতোমধ্যে তারা দেখলেন সামনে একটা মিষ্টি পানির নদী, যেই নদীর পানি প্রচণ্ড মিষ্টি, সুমিষ্ট পানি। এই মিষ্টি পানির নদীটা তাদের সামনে পড়ে গেছে, মিষ্টি পানির নদীটা সামনে পড়ে গেছে। তখন মুসলিম সেনাপ্রধান তলুত বললেন যে ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার, আল্লাহ তাআলা তোমাদের এই পিপাসার্ত অবস্থায় একটি মিষ্টি পানির নদী সামনে দিয়া পরীক্ষা করতেছেন। খবরদার, ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি, যে ব্যক্তি এখান থেকে পরাণ ভরিয়া পেট ভরিয়া পানি পান করবা, সে কিন্তু আমার সাথে যুদ্ধে যাইতে পারবা না। কারণ চরম ক্ষুধার্ত অবস্থায় যদি কেউ পেট ভরিয়ে খায়, শরীরে একটা ক্লান্তি এসে যায় না? এই জন্য তিনি বললেন ইল্লা মানিকতারাফা গুরফাতাম বিয়াদি, 1 কোষ পানি খাবা, এর বেশি খাবা না। প্রিয় ভাই সব, পানি পান করা শুরু হলো। মাত্র 313 জন ওই মুসলিম বাহিনীর সৈন্য, যারা 1 আজলা পানি পান করলেন, আর বাকি সবাই পেট ভরে পানি পান করলো। এইবার যারা পেট ভরে পানি পান করছে, যুদ্ধ করার মতো সাহস হিম্মত তারা হারিয়ে ফেলেছে, শরীরের মধ্যে একটা ক্লান্তি চলে আসছে। তখন তারা বলতেছে ক্বালু লা তাকাতা লানাল ইয়াউমা বিজালুত ওয়া জুনুদি, ওই যে জালুত বাদশার বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে যাইতেছি, ওই জালুত বাদশা খুব মারাত্মক একজন লোক, আর তার সৈন্যবাহিনীও খুব ক্ষমতাধর, ওদের বিরুদ্ধে যুদ্ধ করার মতো সক্ষমতা আমাদের নাই। ওই যে পানি বেশি খেয়ে ফেলাইছে। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত ভাইরা আমার, তারা যখন এই অপারগতা প্রকাশ করলো, মুসলিম সেনাপ্রধান তলুত বললেন তোমরা যারা আমার সঙ্গে যুদ্ধে হাজির হতে চাও, আল্লাহর ঘোষিত বিজয় যারা গ্রহণ করতে চাও, তারা আমার সঙ্গে একসাথ হয়ে রওনা হও। যারা যাইতে চাও না, যারা অপারগতা প্রকাশ করতেছো, তারা থেকে যাও। এইবার 313 জন সৈন্য তার সঙ্গে একত্রিত হলেন। এই 313 জন নিয়ে তিনি যুদ্ধের ময়দানে রওনা হলেন। তার মধ্যেও দাউদ আছে, একজন বীর টকবকে যুবক, উঠতি বয়সী যুবক। তিনি এমন মারাত্মক একটা পরাক্রান্ত, যাকে যেই জালুত বাদশাকে কেউ হারাতে পারে না, ইতিহাসে শুধু তার বিজয়ের ইতিহাসটা বেশি, এমন একটা শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের জন্য এমন একজন টকবকে যুবক, তিনি পিছপা হলেন না। এটা শোনার পরেও সুবহানাল্লাহ কেমনে কব, কারণ আমরা তো সামান্য ওই যে যারা পালিয়ে গেল তাদের দাবাড়াই তো আমরা ভয়তে ইমান ধুইয়া কোন দিক যাব সেই দিক খুঁজে পাইতাম না। প্রিয় ভাই সব, দাউদ আলাইহিস সালাম চলে গেলেন সেই বাহিনীর মধ্যে। যখন মুখোমুখি হলো দুই বাহিনী, এইবার জালুত বাদশা অর্থাৎ ওই শত্রু সৈন্যের প্রধান, যে সে ঘোড়ার পিঠে
লোহার পোশাক টোশাক পরে, লোহার হেলমেট পরে চলে আসছে ঘোড়ার পিঠে তরবারি হাতে, এসে বলতেছে তোমাদের মধ্যে কে আমার সঙ্গে প্রথমে মোকাবেলা করবে, আসো। এইবার মুসলিম সেনাপ্রধান বললেন, কে যাবা? দাউদ আলাইহিস সালাম দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ, কেউ সাহস করে দাঁড়ান না। মুসলিম সেনাপ্রধান তলুত বললেন, তুমি বসো, ছোট মানুষ, তুমি পারবে না। আবার তিনি ঘোষণা করলেন, জালুতের বিরুদ্ধে মোকাবেলায় কে যাবে? কেউ দাঁড়ায় না। আবার দাউদ দাঁড়ায় গেল, আবার তিনি তাকে বসায় দিলেন। তৃতীয়বার যখন ঘোষণা হলো, আবার দাউদ দাঁড়ায় গেল। তিনি দেখলেন যে এক দাউদ ছাড়া সাহস করে আর কেউ দাঁড়ায় না। তখন তিনি বললেন যে, বালক, তুমি যে এত বড় একজন রাজার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, মোকাবেলা করার জন্য যাচ্ছ, তোমার জীবনের দুই একটা বীরত্বের ইতিহাস আমাকে শোনাও। তাফসিরে কুরতুবী থেকে শোনাচ্ছি, পড়ে নিবেন সময় পাইলে, অথবা আলেমদেরকে দিয়ে পড়ায় নিবেন। তিনি বললেন, একটা বীরত্বের গল্প শোনাও। হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, আমরা কয়েকজন রাখাল মিলে মাঠে ছাগল চড়াই, বকরি চড়াই। আমরা আমাদের ছাগলগুলিকে মাঠে ছেড়ে দেওয়ার পরে এক জায়গায় বসে আমরা গুলটি মেরে পাল্লা দেই, কার হাতে কত নিরিখ আছে। আমার সাথে কেউ পারে না। তো একদিন আমার এই ছাগল পালের মধ্যে, আমার এই বকরির পালের মধ্যে একটা বাঘ ঢুকে গেল। আমি খুব নিরিখ করে বাঘের মাথা বরাবর এত জোরে একটা পাথর দিয়ে আঘাত করলাম গুলটি দিয়া, সঙ্গে সঙ্গে বাঘটা ঘুরে পড়ে গেল। কিছুক্ষণের মধ্যে বাঘটা মারা গেল। বাঘটা পড়ে কিছুক্ষণ পরেই মারা গেছে। তলুত বাদশাহ চিন্তা করতেছে, এই একজন বালকের হাতে একটা বাঘ মরিয়ে যায়, এটা একটা কথা হইল। উনি বললেন যে বাঘটা মনে হয় অসুস্থ ছিল। আমি এই ঘটনা যখন পড়তেছিলাম তাফসিরে কুরতুবী থেকে, আমার এত হাসি আসছে। উনি বলতেছেন যে বাঘটা মনে হয় অসুস্থ ছিল, এই জন্য মারা গেছে। আচ্ছা, আর কোনো ঘটনা আছে বলো তো? তিনি বললেন, আর একদিন আমার এই মেষ পালের মধ্যে, আমার এই বকরির পালের মধ্যে আর একদিন একটা সিংহ ঢুকে গেছে। সিংহ যখন ঢুকলো, আমি ঠিক সিংহের মাথা বরাবর গুলটি টেনে মেরে দিলাম। সিংহটা ঘুরে পড়ে গেল। আমি দৌড়ে যাইয়া সিংহের এক পা পাড়ায়া ধরে আর এক পা ধরে টান দিয়া ছিঁড়ে দুই ভাগ করে ফেললাম। এইবার তলুতের মনের মধ্যে সাহস আসছে, না তুমি পারবা, যাও। মোকাবেলার জন্য ছেড়ে দিলেন। হযরত দাউদ আলাইহিস সালাম এইবার জামা উঁচু করে অস্ত্র বাইর করছে। কি অস্ত্র বলেন তো? গুলটি। গুলটি বের করে পাথর একটা লাগাইয়া নিরিখ করতে করতে অগ্রসর হচ্ছে। কারণ তিনি যার বিপক্ষে যুদ্ধ করতে যাচ্ছেন সে তো লোহার বর্ম পরে আসছে, শরীরে তো লাগানোর কায়দা নাই। তিনি দেখলেন যে হেলমেটের নিচে কপালটা ফাঁকা আছে। এইটা নিয়ে যখন তিনি কায়দা করতে করতে অগ্রসর হচ্ছেন, তখন ঘোড়ার পিঠে বসে মুসলিমদের বিরুদ্ধে যে যুদ্ধ করতে আসছে সেই ইসলামের চরম শত্রু জালুত হাসতেছে আর বলতেছে, এই বালক, তুমি যা নিয়ে যুদ্ধ করতে অগ্রসর হচ্ছ, এইটা দিয়ে তো মানুষ কুকুর মারে। এইটা দিয়ে মানুষ কুকুর মারে। খুব ভালো করে বুঝবেন আল্লাহ পাক কেন এই ইতিহাস সূরা বাকারার মধ্যে তুলে দিলেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে দাউদ আলাইহিস সালাম বললেন যে, শোনো জালুত, তোমার অনেক নাম কাম আছে। তুমি যেই বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অগ্রসর হও, সেই বাহিনী, অনেক বাহিনী তোমার নাম শুনে ভয়ে পালায়া যায়। কিন্তু তোমার যতই নাম কাম থাকুক, শৌর্য বীর্য থাকুক, তুমি যেহেতু ইসলামের দুশ্মন, আমি দাউদ তোমাকে একটা কুকুরের চাইতে বেশি কিছু মনে করি না। ঘোষণা দিয়া গুলটি টেনে কপাল বরাবর মেলে দিলেন। তাফসীরের মধ্যে এসেছে, এখান থেকে ঢুকে এই পাশ দিয়ে ভেঙে বের হয়ে গেল, ঘোড়ার পিঠ থেকে পড়ে গেল। নেতা পড়ে গেছে দেখে কর্মীরা সব পলায়ে গেল। ওই সময়কার নেতাদের একটা নীতি ছিল, নেতা আগে যাইতো, কর্মীরা আগে বিপদে ঠেলে দিত না। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি নীতি দেখালেন দেখুন। যখন সর্বপ্রথম হিজরত শুরু হলো আবিসিনিয়ায়, নাজ্জাশীর এলাকায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মক্কায় যে মুসলিমেও কিছু ইসলাম গ্রহণ করেছে তাদের নেতা, রাসূল তাদের কি নেতা। তো রাসূল আগে চলে যান নাই যে আমি চলে যাচ্ছি, তোমরা পরে যার মতো করে আইসো। রাসূল সেখানে থাকলেন, সেই বিপদগ্রস্ত এলাকায় আগে কর্মীদেরকে হেফাজত করলেন। আর এই রাসূলের বিরুদ্ধাচরণ যারা করে, রাসূল বিরোধী, ইসলাম বিরোধী নেতা যারা হয়, তারা কর্মী রেখে পলায় আমার বাড়ি চলে যায়। আর রাসূলের নীতিতে যারা চলে তারা ফাঁসির মঞ্চে ঝোলে, কিন্তু কর্মী ছেড়ে পালায়া যায় না। প্রিয় ভাই সব,
দাউদ আলাইহিস সালাম বললেন যে তোমার যতই নাম কাম থাকুক, তোমাকে আমি একটা কুকুরের চাইতে বেশি কিছু মনে করি না, এই জন্য কুকুর মারা যন্ত্র নিয়ে তোমার সাথে যুদ্ধ করার জন্য আসছি আমি। আবু জাহেল, আবু জাহেলরা চেনেন তো আপনারা? দেখা সাক্ষাৎ হয়েছে আপনাকে ওই বাজারে, ইতিহাস থেকে চেনেন, ইতিহাস শুনেছি। এই আবু জাহেলকে বদরের ময়দানে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুঁজতে লাগলেন, আবু জাহেল কোথায়, কেন খুঁজতেছিলেন এর একটা পূর্বের ইতিহাস আছে, সেটা আর বলতে যাব না, আলোচনা অন্য দিকে চলে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে খুঁজতে দেখলেন আবু জাহেলকে কে যেন আঘাত করে আহত করে ফেলে রেখে গেছে, শুয়ে পড়ে কাতরাচ্ছে, এখনো মরে নাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি গিয়ে আবু জাহেলের বুকের উপরে উঠে বসলেন, তরবারি রেডি করলেন, মাথাটা কাটবেন। আবু জাহেল বলতেছে, এই ছাগলের রাখাল, নিচের নাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ইসলাম উপরে থাকে, নিচে না, এই জন্য আমি উপরে থাকব। বুকের উপরে বসে ছুরি বের করলেন, গলাটা যখন কাটতে গেলেন, আবু জাহেল বলছে, আমার গলাটা একটু বড় করে কাটিস, যেন আমার মাথা দেখলে লোকেরা ঠিক পায় যে এইটা নেতার মাথা। এইবার তিনি একটু বড় করে কাটলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন শরীরে খুব হ্যাংলা পাতলা দুর্বল একজন মানুষ। মাথা কাটার পরে এইবার তিনি দেখতেছেন যে মাথাটা উঁচু করে নিয়ে তিনি হাঁটতে পারতেছেন না। তখন এই নাকের ভিতর থেকে ফুটো করে ওই খেজুরের পাতা দিয়া দড়ির মতো বানায়া ওইটা দিয়া বেঁধে টেনে টেনে রসুলের কাছে আবু জাহেলের মাথা নিয়ে হাজির করলেন। মুফাসসিরিন ইকরাম লিখেছেন, কেন আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো একজন দুর্বল মানুষকে আল্লাহ পাক পাঠিয়েছেন আবু জাহেলের মাথা কাটার জন্য। মুফাসসিরিন ইকরাম বলছেন, আবু জাহেলিন কিলাবি হাযিহিল উম্মাহ, আবু জাহেল হলো এই উম্মতের কুকুর। ওয়াল কালবু লা ইউহমাল ইযা মাতা বাল ইয়াজুরু, আর কুকুর যখন মারা যায়, এই মৃতদেহ, কুকুরের মৃতদেহ কেউ মাথায় বহন করে নিয়ে ফেলে দেয় না, বরং দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে নিয়ে যায়। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো একজন দুর্বল মানুষকে আল্লাহ পাক আবু জাহেলের মাথা কাটার জন্য পাঠালেন, যাতে করে একজন শক্তিশালী মানুষ গিয়া কুকুরের মাথাটা যেন মাথায় উঁচু করে তার সম্মান বাড়ায় না দেয়। লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ভয় থাকবে না। এইটা হলো আল্লাহ পাকের সাথে আমাদের চুক্তি পূর্ণ করার প্রথম চুক্তি। পৃথিবীর সমস্ত ভয় ত্যাগ করা, আল্লাহর ভয় গ্রহণ করা। লা ইলাহা ইল্লাল্লাহর মৌলিক কথাটা কি বলেছিলাম জানো? একটা ছাড়া আর একটা ধরা, এই হলো চুক্তি, আকদুন। আমরা এই যে দুটি ঘটনা শুনলাম, এই দুটি ঘটনা থেকে আমরা যা শিখেছি তা হলো, পৃথিবীর যে কোনো বাতিল শক্তি ইসলামের বিরুদ্ধে অবস্থান করবে, তাদের নাম কাম, তাদের পরিধি, তাদের জনসমর্থন যত বেশি থাকুক না কেন, মুসলমানেরা ইমানের দাবিতে আল্লাহর সাহস, আল্লাহর ভয় একমাত্র ভিতরে নিয়া বাকি সব ভয়কে কবর দিয়া সেই বাহিনীর সামনে দাঁড়ায়া নির্দ্বিধায় ঘোষণা করবে, দাউদ যেমন বলেছিল, আমরাও তোমাদেরকে বলছি, আমরাও তোমাদেরকে একটা কুকুরের চাইতে বেশি কিছু মনে করি না। আজকে ভারতীয় বাহিনী যারা গোমূত্র খেয়ে খেয়ে সৈন্য হিসেবে তৈরি হয়েছে ইসলামের বিরুদ্ধে, বেটা গরুর পেশাব খাইয়া আসো যুদ্ধ করতে, আমরা গরুর গোস্ত খাওয়ালো। এই বাহিনী যখন বর্ডারে আসছে, এই সংবাদ দেখার পরে দাউদ আলাইহিস সালামের এই ঘটনা আমার বারবার মনে পড়তেছিল। প্রিয় ভাই সব, আসুন আল্লাহ পাকের সাথে আমাদের পরবর্তী চুক্তিটা কি? আল্লাহ ইমানের দাবিতে, কালেমার দাবিতে, এরপরে কোনটা ছাড়বো কোনটা ধরবো? আল্লাহ পাক আমাদেরকে বললেন, লা তাকুনান্না মিনাল জাহিলিন, তোমরা মূর্খতার দিকে যাবে না, মূর্খতা ছেড়ে দিবে। তাহলে গ্রহণ করব কি? যেহেতু দাবি তো দুইটা, একটা ছাড়া একটা গ্রহণ করা, তো ছেড়ে দিলাম মূর্খতা, গ্রহণ করব কি? আল্লাহ পাক বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার সেই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সেই রবের পরিচয়, সেই রবের জ্ঞান অর্জন করো। মূর্খতা ছেড়ে দেওয়া আর রবের পক্ষ থেকে পাঠানো কোরআনের জ্ঞান অর্জন করা, এই দুইটার সমন্বয়ে কালেমার দ্বিতীয় দাবি, দ্বিতীয় চুক্তি পূর্ণ হবে। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা সবাই কি কোরআন পড়তে পারেন? এতে খুশি হয়ে একবার সুবহানাল্লাহ কোয়া লাগে না যে আমরা কেউ কোরআন পড়তে পারি না?
অথবা আমাদের 100-র মধ্যে 97 জন মুসলমান কোরআন পড়তে পারে না, এর জন্য খুশি হয়ে 2-3 বার সুবহানাল্লাহ কোয়া লাগে না? কোরআন তো পড়তে পারে না, আবার কোরআন প্রতিষ্ঠার আন্দোলন যেই দলটি করে তাদেরকেও সহ্য করতে পারে না, এমন নামদারি মুসলমান আছে কিনা বলেন? কোরআন কেন পড়বেন? কোরআন হলো এই দেহটার সিকিউরিটি, দেহর কি সিকিউরিটি, এটাকে গার্ড দিয়ে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। পৃথিবীতে যখন তোমরা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলে, লা তা'লামুনা শাইআ, তখন তোমাদের মধ্যে কোনো জ্ঞান ছিল না, কোনো জ্ঞান তোমরা অর্জন করে আসো নাই। কেউ মেট্রিক পাস করে, দাখিল পাস করে, হাফেজ হয়ে, মাওলানা হয়ে, মুফতি হয়ে মায়ের পেট থেকে আসে নাই, সবাই মূর্খ অবস্থায় এসেছে। এই জন্য এই দেহটা, এইটা যদি মূর্খ অবস্থায় পৃথিবীতে থাকে, তাহলে এই সুযোগ নিয়ে শয়তানের মধ্যে কিছু শয়তানি জ্ঞান ঢুকাইতে থাকবে। আর আমরা যদি আল্লাহর পক্ষ থেকে পাঠানো এই জ্ঞান যদি আমরা দেহের মধ্যে ঢুকানো শুরু করে দেই, তাহলে শয়তান আর তার জ্ঞানগুলি ঢুকাতে পারবে না। আমাদের এই দেহটা সুরক্ষিত থাকবে, এইটার সিকিউরিটি পরিপূর্ণ থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আমরা মানুষ হিসেবে যেই মর্যাদার জায়গায় আসি, যে যে জায়গায় আসি না কেন, যতটুকু ভালোবাসা আমরা পৃথিবীতে পাই, তা পাই আমরা আমাদের রুহের জন্য। কতক্ষণ ঠিক কিনা? রুহের জন্য। দেহের আসলে কোনো দাম নাই, আর দেহটা মূলত আমি না। ধরেন আমার নাম দেলোয়ার, আমি যখন মারা যাব, আমার রুহু যখন দেহ থেকে বের হয়ে যাবে, তখন সবাই বলবে যে দেলোয়ারের লাশ। কতক্ষণ ঠিক কিনা? দেলোয়ারের লাশ। তাহলে দেলোয়ার গেল কোথায়? এইটা যদি তার লাশ হয়, তাহলে সে গেল কোথায়? এই জন্য আমি যে মূল যে মানুষটা, আমার পরিচয় মূল যে জায়গাটা, ওইটা ঠিক করার জন্য আল্লাহ পাকের কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন প্রতিষ্ঠার কাজ করতে হবে। যারা কোরআন কেন্দ্রিক আন্দোলন করতেছেন তাদের সঙ্গী হতে হবে। আপনারা ভাবেন যে এগুলা মনে হয় এমনি গতানুগতিক কিছু কথা না। কিয়ামতের ময়দানে এই কোরআন কেন্দ্রিক, কোরআন প্রতিষ্ঠান আন্দোলনের এই মানুষগুলির সঙ্গী না হলে আল্লাহ পাকের কাছে কেমনভাবে ধরা খেতে হবে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানে বলছেন, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। কিয়ামতের দিন কোরআন কেন্দ্রিক আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত না থাকার কারণে এক শ্রেণীর মানুষ জাহান্নামের আসামি হয়ে যাবে। ওই সময় ইয়াদ্দু যালিমু আলা ইয়াদাইহি, সেই সব জালেমেরা নিজেদের হাত কামড়াইতে থাকবে, হাত কামড়াবে আর বলবে, আহারে ওই সময় যদি রসুলের দেখানো এই পথে থাকতাম, আহারে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, দুনিয়ায় যদি অমুক ব্যক্তিকে বন্ধু না বানাইতাম, অমুক ব্যক্তিরে যদি নেতা হিসেবে মেনে না নিতাম, তার পিছনে না ঘুরে অমুক কোরআনওয়ালা ব্যক্তির সঙ্গে যদি ঘুরতাম, তাহলে আজকে পরকালীন জীবনে আমার এই কঠিন দুর্ভোগের মধ্যে পড়তে হতো না। এইটা কিয়ামতের দিন আফসোস করে বলতে থাকবে। সেই দিন আফসোস করে কোনো লাভ আছে? নাই। এই জন্য এখনই সিদ্ধান্ত নিতে হবে, এখন এই মুহূর্ত থেকে সিদ্ধান্ত নিতে হবে, আমার জীবনে বাকি যে সময়টুকু আছে আমি কোরআন প্রতিষ্ঠার আন্দোলনের এই মানুষগুলির সঙ্গী হয়ে যাব। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় ভাই সাহেব, এরপরে আল্লাহ পাকের কাছে জানতে চাই, রব্বুল আলামিন তোমার সঙ্গে করা চুক্তির পরবর্তী ধাপটা কি? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআহ ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। ইযা নুদিয়া লিস-সালাত, যদিও এখানে জুমার দিনের কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু জুমার দিন হলো মুসলমানদের ট্রেনিং পিরিয়ড, ট্রেনিংয়ের দিন। ওই দিন ট্রেনিং গ্রহণ করবে, বাকি এক সপ্তাহ সেই অনুযায়ী কাজ করবে। যেমন আমাদের দেশে যারা বাহিনীতে চাকরি পায়, এই যে ডিফেন্স, পুলিশ হোক, বিজিবি হোক, আর্মি হোক, এইসব বাহিনীতে যারা চাকরি পায়, ফায়ার সার্ভিস হোক, তাদেরকে কি চাকরি পাওয়ার সাথে সাথেই তার ডিউটিতে দেয় নাকি আগে ট্রেনিং করায়? জুমার দিন হলো মুসলমানদের ট্রেনিংয়ের দিন, এবং জুমার দিনের গুরুত্ব একেবারে কম নয়। আল্লাহ পাক 6 দিনে গোটা পৃথিবী সৃষ্টি করেছেন, আকাশ এবং পৃথিবীর সব কিছু। কয় দিনে? আরও আসতে কোন? 6 দিনে।
এই 6 দিনে সৃষ্টি করলেন। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে সৃষ্টি করলেন। আমাদের যে সপ্তাহ আমরা গণনা করি, সপ্তাহ কয় দিনে? 7 দিনে। তাহলে 6 দিনে আল্লাহ পৃথিবী এবং এর মধ্যকার বিষয়বস্তু সৃষ্টি করলেন, বাকি একদিন কি করলেন? আল্লাহ নবী বলছেন খালাকাল্লাহুত তুরবাতা ইয়াওমাস সাবতি, আল্লাহ পাক আকাশ এবং জমিন সৃষ্টি করলেন শনিবার। ওয়া খালাকা ফিহাল জিবালা ইয়াওমাল আহাদি, আর রবিবার আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে পাহাড়গুলিকে গেড়ে দিলেন। ওয়া খালাকাশ শাজারা ইয়াওমাল ইসনাইন, সোমবার আল্লাহ পাক গাছপালাগুলি সৃষ্টি করলেন। ওয়া খালাকাল মাকরুহা ইয়াওমাল আরবিয়া, এবং মঙ্গলবারে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অপছন্দনীয় বিষয়গুলি, হারাম বিষয়গুলি সৃষ্টি করলেন। যেগুলি হারাম বস্তু, আল্লাহর নিষিদ্ধ বস্তু, এইগুলি মঙ্গলবার সৃষ্টি করলেন। অখলাকান নূর, আলো সৃষ্টি করলেন বুধবার। অবাসসা ফীহা দাওয়াব ইয়াওমাল খামিস, আর বৃহস্পতিবারে আল্লাহ পাক জমিনের সকল প্রাণীগুলিকে ছেড়ে দিলেন। শুক্রবারে কোনো কাজ করলেন না, শুক্রবার অবসর গ্রহণ করলেন। গোটা সৃষ্টি জগতের কাজ সেরে শুক্রবারে অবসর গ্রহণ করে অখলাকা আদম আলাইহিস সালাম বাদাল আশরি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিন আসরের পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। বলুন সুবহানাল্লাহ। সপ্তাহের 6টি দিন সৃষ্টি জগতের কাজে আল্লাহ তাআলা সময় দিলেন, মনোনিবেশ করলেন। এরপরে তিনি এই কাজ থেকে অব্যাহতি নিলেন জুমার দিনে। মুসলমানরা কি করবে? সপ্তাহের 6টি দিন কাজ কাম যা আছে জলমের মতো করবে। জুমার দিনটা কোরআনের জন্য, ইবাদতের জন্য অক্ফ করে দিবে, উন্মুক্ত করে দিবে। সমস্ত কাজ কাম, সমস্ত ঝামেলা মুক্ত জুমার দিন পালন করবে। এটা হলো ট্রেনিং পিরিয়ড। কিন্তু আফসোসের ব্যাপার, সেদিনও আমাদের মুসলমানেরা এত কাজ হাতে রাখে যে একেবারে ইমাম সাহেব দাঁড়াবে তখন দৌড়াইতে আসে। আজকে তো জুমার আলোচনা না, তারপরে একটু ইঙ্গিত দিয়ে যাই। জুমার দিনের কতগুলি ভুল আমাদের হচ্ছে। 1 নাম্বার ভুল হলো, প্রতিটি জুমার দিনে প্রতিটি জুমার মসজিদে গেটের কাছে 2জন ফেরেশতা খাতা কলম নিয়ে দাঁড়িয়ে থাকেন। প্রথম যিনি আসেন তার নামে উট কুরবানির সওয়াব লেখেন, এরপরে যিনি আসেন তার নামে গরু কুরবানির সওয়াব লেখেন। এইভাবে করে হাদিসে কয়েকটি কুরবানির সওয়াবের কথা এসেছে। এরকম করতে করতে ইমাম যখন মেম্বারে উঠে আলোচনা শুরু করে দেন, তখন ফেরেশতারা খাতা বন্ধ করে ওই ফেরেশতারাও ইমামের আলোচনা শোনার জন্য বসে যায়। আচ্ছা, ইমাম আলোচনা শুরু করলেন, ফেরেশতারা খাতা বন্ধ করে আলোচনা শুনতে বসে গেলেন। এখন ইমামের আলোচনা শুরু হওয়ার পরে আপনারা যারা ঢুকছেন তখন নাম লেখবে কেটা? আপনারা কথাটা কিন্তু হেসে উড়াই দিবেন না। এই খাতাটা যাবে কার কাছে? সবাই জোরে জবাব দেন, কার কাছে যাবে? আল্লাহর কাছে যাবে। তো আপনি আসলেন খাতা বন্ধ করার পরে, তাহলে ওই দিনের জুমার লিস্ট আপনার নামে উঠল না। এরপরে দ্বিতীয় রং, অনেকগুলি ভুল আছে। জুমা নিয়ে আলোচনা নিরিবিলি করতে পারলে পুরোপুরি বলতে পারতাম, তবে বড় ধরনের 2টা রঙের কথা বলে যাই, যাতে আপনারা এই 2টা রং বা 2টা ভুল থেকে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করেন। আরেকটা হলো, ইমাম যখন আলোচনা করতে থাকেন তখন অনেকে কথা বলে, হাসাহাসি করে কিনা? আল্লাহর নবী বলছেন, মান তাকাল্লামা ইয়াওমাল জুমআহ ওয়াল ইমামুল্লাযী ইয়াখতুবু ফাহিয়া কাল হিমার কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। এইটা হলো, এই যে আয়াত আমি তেলাওয়াত করলাম, এই আয়াতের তাফসিরে মুনির নামে একটা তাফসির আছে। ওই তাফসিরের মধ্যে এই আয়াতের তাফসিরে গিয়া এই হাদিসটি পাবেন। আল্লাহর নবী বলছেন, ইমাম আলোচনা করতেছে, এমন সময় যদি কোনো ব্যক্তি একটি কথা বলে, তাহলে সে হলো ওই গাধার মতো, যেই গাধার পিঠে কেতাব আছে, এক বোঝা কেতাব সে বহন করতেছে, কিন্তু তার পিঠে কি আছে এইটার মর্ম সেই গাধা বোঝে না। আল্লাহর নবী বলছেন, জুমার দিন আলোচনার সময় আলোচনা শোনা বাদ দিয়া যেই ব্যক্তি কথা বলবে সে ওই গাধার মতো হয়ে যাবে, গাধার মতো হয়ে যাবে, এবং তার জুমার নামাজ হবে না। এমনকি নবীজি বলছেন, যদি কেউ বলে ওয়াল্লাযী ইয়াকুলু লাহু উসকুত, যদি অন্য কোনো ব্যক্তি ওই কথা বলা ব্যক্তিকে চুপ করতে বলে, যাই চুপ কর, কথা বলিস না, এতটুকুও যদি বলে, নবীজি বলছেন লাইসাত লিল জুমআ, তারও জুমা হবে না। কি মনে করেন? ইমামরে একেবারে মূল্যায়নই করতে চান না, যার যা ইচ্ছা সে তাই করতে থাকেন, বলতে থাকেন। নবীজি বলছেন যে কথা বলতেছে তাকে যদি কেউ চুপ করতে বলে তারও জুমা হবে, শেষ। আবার
আসছে দেরিতে, কিন্তু এলাকার গণ্যমান্য নগণ্য ব্যক্তি বড় মেয়া পিছনে তো বসতে পারে না। এখন কি করবে? কাআনাকিন নাস, মানুষের ঘাট ডাঙ্গাইয়া সামনে যেয়ে বসবে। নবীজি বলছেন এইটা যদি করে তারও জুমা হবে না। খুব সাবধান। তো আমি যে কারণে এই কথাগুলি বললাম সেটা হলো জুমার দিন আমাদেরকে এই আদবগুলি শিখানো, কোরআন হাদিস শেখানোর ট্রেন্ডিংয়ের দিন। এই জন্য আল্লাহ পাক বললেন ইদা নুদিয়া লিস-সালাহ, যখনই নামাজের জন্য ডাকা হলো ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন আল্লাহর স্মরণের জন্য দৌড়াও। ফাসআউ, সাই শব্দ, যে সাফা মারওয়া সাই করে, অর্থাৎ সাই করাটা স্বাভাবিক হাঁটা না, একটু গতিতে হাঁটা, একটু দ্রুত আসো, দেরি করো না, বিলম্ব করো না। তাহলে কালেমার দাবিতে আমরা শুনলাম যে একটা ছাড়া একটা ধরা। তো আজান হলে আমরা যেটা গ্রহণ করব সেইটা হলো মসজিদে দৌড়াবো। ছাড়বো কি? আল্লাহ বললেন ওয়াদারুল বাই, সমস্ত কেনা বেচা কাজকর্ম সব ছেড়ে দাও। আজান হয়েছে, সব ছেড়ে দাও, ছুটে আসো মসজিদে। এটা কি খালি শুক্রবারে? এ বার সম্পর্কেও অনেক কথা বলার দরকার, কারণ আমাদের দেশে সানডে মন্ডে ক্লোজ ডে যা আছে, আর এই যে শনি রবি সোম শুক্র, এ সবগুলি হচ্ছে এক একটা দেবতার নামে নাম রাখা। এই জন্য আমরা শুক্রবারকে জুমার দিন বলবো। কি বলবো? জুমার দিন। শুক্র একটা দেবতা আছে, এটা হিন্দু ধর্ম অনুযায়ী। আমি এ ব্যাপারে কিছু পড়াশোনা করার সুযোগ পাইছি, এই দিনগুলির ইতিহাস, এর নামকরণ কিভাবে হয়েছে। এই দেবতাটা হলো মহিলাদের জন্য, হিন্দু মহিলাদের জন্য। তারা এই দিনে ওই দেবতার জন্য হিন্দু মহিলারা বিশেষভাবে একটা ইবাদত করে, শিরক। এই জন্য এই দিনটার নাম শুক্রবার। ওই দিনে যেহেতু ওই শুক্র দেবতার ইবাদত করে, তাই ওই দিনের নাম শুক্রবার। আমরা বলবো জুমার দিন। কি বলবো? প্রিয় ভাই সব, তাহলে আমরা বুঝলাম যে আল্লাহ পাকের সাথে আমাদের যে চুক্তি আছে, সূরা মায়েদার একেবারে প্রথম আয়াতের প্রথম অংশে আল্লাহ আমাদেরকে যে বললেন যে আউফু বিল উকুদ, আমার চুক্তিগুলো পূর্ণ করো। তার মধ্যে একটা চুক্তি হলো আজান হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত কাজকাম ছেড়ে মসজিদে ছুটে যেতে হবে। আজান হইল আমি ক্যারাম বোর্ড খেলতেছি, আজান হলো আমি তাস খেলতেছি, চা গিলতেছি, আমি বিড়ি খাইতেছি, বিভিন্ন কাজে অথবা মাল কাসা দিয়ে খেতে কাজ করতেছি, নামাজে গেলাম না, তাহলে আল্লাহ তাআলার সাথে আমার চুক্তি ছিন্ন হয়ে গেল, ভঙ্গ হয়ে গেল, শেষ। রব্বুল আলামিনের কাছে জানতে চাই এরপরে আমাদের আর কি চুক্তি আছে। আল্লাহ পাক বললেন যেই মা বাবার মাধ্যমে তোমরা পৃথিবীতে এসেছো, তোমাদেরকে ছোট থেকে বড় করার পিছনে যেই মা বাবার অবদান, সেই মা বাবার ব্যাপারে তোমাদের একটা চুক্তি আছে, যেটা লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে পড়ে গেছে। সেই চুক্তি হলো লা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। খবরদার, তোমরা তোমাদের মা বাবাকে ধমক দিবা না, খারাপ আচরণ করবা না, খারাপ আচরণ ত্যাগ করা। আর কুল্লাহুমা কওলান কারীমা, সুন্দর সুন্দর কথা বলা, সুন্দর আচার ব্যবহার করা, সুন্দর ব্যবহার গ্রহণ করা, আর ধমক বা খারাপ আচরণ ত্যাগ করা। এইটা মা বাবার সঙ্গে এই আচরণটা বজায় রাখা হলো আল্লাহ পাকের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটা চুক্তি। এইটা আরেকটা চুক্তি। এজন্য কোরআনে কারীমে 3টি আয়াত জোড়ায় জোড়ায় নাজিল হয়েছে, যে 3টি আয়াতের মধ্যে 6টি বিষয় আছে। এই যে জোড়ায় নাজিল হয়েছে তার মধ্যে একটা হলো আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক। আল্লাহ বলছেন আমার এবং তোমার পিতামাতার কৃতজ্ঞতা আদায় করো, শুকর করো। এখানে আর আলাদা করেন নাই, জোড়ায় দিয়েছেন আল্লাহর শুকর এবং পিতামাতার শুকর। তবে পিতামাতারও কিন্তু কিছু দায় দায়িত্ব আছে। আমরা যেন যারা মা বাপ হয়ে গেছি একেবারে যেন মনে না করি যে আমি আমার সন্তানের সাথে যা ইচ্ছা তাই ব্যবহার করতে পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন বাবা এসে নালিশ করলেন, আমার সন্তান আমার কথা শুনে না, আমার সঙ্গে এই দুর্ব্যবহার করে। হযরত ওমর লোক পাঠায়া দিয়া সন্তানটাকে ডেকে নিয়ে আসলেন, ধমকের স্বরে জিজ্ঞাসা করলেন, কেন তোমার বাবার সঙ্গে এই খারাপ আচরণ করো? তোমার বাবা আমার কাছে নালিশ করেছে। সন্তানটা তখন জিজ্ঞাসা করলো, মুসলিম জাহানের খলিফা, আপনার কাছে আমি জানতে চাই শুধু কি সন্তানদের দায় দায়িত্ব পিতামাতার ব্যাপারে আছে, নাকি পিতামাতারও কোনো দায় দায়িত্ব সন্তানের ব্যাপারে আছে? হযরত ওমর বললেন, পিতামাতারও দায়িত্ব আছে। সন্তানটা জিজ্ঞাসা করলেন, কি দায়িত্ব আছে বলুন? হযরত ওমর বললেন, পিতামাতার দায়িত্ব হলো, বাবার দায়িত্ব হলো ওই সন্তানটাকে আইয়ুহসিনা আইয়ান তাকিয়া উম্মাহু, একজন ভালো মা উপহার দেওয়া।
আইয়ুহসিনা ইসমাহু, একটি সুন্দর নাম রাখা, আইয়ুআল্লিমাহুল কিতাব, আর ওই সন্তানটাকে আল্লাহর কোরআন আল্লাহর কিতাব শিক্ষা দেওয়া। এইবার সন্তানটা বলতেছে, এই যে 3টা হকের কথা বললেন, এর একটা হকও আমার বাবা আমার পক্ষে আদায় করে নাই। হযরত ওমর এইবার সন্তানের দিক দিয়ে ঘুরে গেলেন বাপের দিক। এই মিয়া, আইসো নালিশ করতে, তুমিই তো তোমার সন্তানের খেয়ানত করে বসে আছো, তো তুমি তার কাছ থেকে 16 আনা হক কামনা করো কিভাবে? কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য পিতামাতারও দায় দায়িত্ব সন্তানের পরে আছে, সন্তানেরও দায় দায়িত্ব পিতামাতার উপরে আছে। ভাই সব এই দায় দায়িত্ব যদি আমরা পরস্পরের হক যদি আদায় না করি, তাহলে পিতামাতার সাথে সন্তানের লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক থাকবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানতে চাই, রব্বুল আলামিন তুমি যেই চুক্তিগুলি আমাদেরকে পূর্ণ করতে বললা সূরা মায়েদার প্রথম অংশে, সেই কালেমার দাবিতে পরবর্তী চুক্তি আমাদের কি আছে? আল্লাহ পাক বললেন, তোমাদেরকে যেই যৌবন আমি দান করেছি, একেবারে একটা দুর্বল অবস্থা থেকে তোমাদের জীবনটা শুরু হয়েছিল। মায়ের পেট থেকে যখন পৃথিবীতে আসলাম, ওই সময় তুমি এত দুর্বল ছিলা, তোমাকে যদি একটা পিঁপড়ায় কামড় দিত, পিঁপড়াটা সরানোর যোগ্যতা তোমার ছিল না। এমনকি তোমার কোনো আপনজনকে ডেকে বলার মতো যোগ্যতা ছিল না যে আমার অমুক জায়গায় একটা পিঁপড়ায় কামড় দিয়েছে, একটু সরায় দাও। একটা মশায় কামড় দিলে তুমি কিছু করতে পারতা না। তোমার ক্ষুধা লাগলে পরে তুমি বলতেও পারতা না, শুধু একটু কান্না করতে পারতা। এত দুর্বল তুমি ছিলা। সেই জায়গা থেকে আল্লাহ পাক সেই দুর্বলতাটাকে পরিবর্তন করে একটা শক্তি, যৌবনের শক্তি তোমাকে দান করেছেন। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা। তোমাদের জীবনটা একটা দুর্বলতা দিয়ে শুরু হলো। সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া, এই দুর্বলতা আমার একটা যৌবনের শক্তিতে পরিণত হয়ে তুমি শক্তিমান হলে, সব কিছু তুমি নিজে করতে শিখলে। এরপরে আবার আস্তে আস্তে বয়স বাড়তে বাড়তে সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফান ওয়া শাইবা, বৃদ্ধ বয়সের আর একটা দুর্বলতার দিকে তোমার জীবন অগ্রসর হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? একটা পরিবারে 5 জন সদস্য, একই হাঁড়ির রান্না করা ভাত, একই কড়াইয়ের রান্না করা তরকারি, ওই একই রান্নার ভাত আর তরকারি খেয়ে একজন ছোট্ট বালক আস্তে আস্তে শক্তিমান হচ্ছে, যুবক হচ্ছে, আর একজন বৃদ্ধ ওই একই রান্না খাবার খেয়ে আরও বৃদ্ধ হচ্ছে, আরও দুর্বল হচ্ছে। এই সিস্টেমটা কার? আল্লাহ পাক বললেন, এই যে সিস্টেম আমি রাখলাম, এই সিস্টেমের মাঝখানে তোমার যৌবনের শক্তির যে অংশ, এই যৌবনের শক্তি ব্যয় করতে গিয়া, খরচ করতে গিয়া, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহু আকবার। লা তাকরাবুজ জিনা, খবরদার তুমি তোমার যৌবনের শক্তি ব্যবহার করতে গিয়া জেনা ব্যভিচারের ধারে কাছেও যেও। আল্লাহ বলেন নাই লা তাজিনু, জিনা করো না, তা বলেন নাই। লা তাকরাবুজ জিনা, জেনার কাছেও যেও না। এমন কোনো কাজের সাথে সম্পৃক্ত হয়েও না যে কাজটা জেনার দিকে ধাবিত করে। শয়তানের অনেকগুলি সন্তান আছে। কথা কি শুনতেছেন আমার? এই যে অশ্লীলতা, জেনা, ব্যভিচার, এই ধরনের কোনো অন্যায় কাজ হয়, এমন কোনো কাজের কাছে যেতে আল্লাহ নিষেধ করলেন। কিন্তু শয়তানের অনেকগুলি সন্তান আছে। শয়তানের এ ব্যাপারে আলোচনা হবে ইনশাআল্লাহ গজালিয়া মাঠে 19 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ। কারণ হুজুরের সাথে আজকে আলাপ করে সূরা নাস নির্ধারিত হয়েছে। সূরা নাস, ওখানে আছে ওয়াসওয়াসিল খান্নাস। ওই আয়াতের তাফসীর করতে গিয়া আমি শয়তানের অনেকগুলি সন্তানের পরিচয় এবং তাদের কর্মকাণ্ড, এটা আমাদের বাংলাদেশের বই কিতাবে এগুলি পাওয়া যায় না। আমি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির মাকতাবায়ে শামেলা থেকে নামায় রাখছি আর কি। একটু পড়াশোনা করি, লাগে, জানা লাগে যে শয়তানের কোন সন্তান কোন অন্যায় কাজে মানুষকে উদ্বুদ্ধ করে, ওয়াসওয়াসা দেয়। এটা ইনশাল্লাহ ওই দিন আল্লাহ পাক হায়াতে বাঁচালে বিস্তারিত আলোচনা হবে সূরা নাসের আলোচনায়। তবে আজকে একটা সন্তানের কথা বলি শয়তানের, তার নাম হলো আওয়ার। নাম কি? আওয়ার। এইটার কাজ হলো, ওই কিতাবের মধ্যে লিখেছে, যে কিতাব থেকে আমি সংগ্রহ করেছি, লিতাহরিকিশ শাহাওয়াত লাদার রিজালি ওয়ান নিসা ওয়া দাফইহিম লিজ-জিনা।
এই শয়তানের কাজ হলো একজন পরপুরুষকে একজন পরনারীর প্রতি আকৃষ্ট করা, একজন পরনারীকে একজন পরপুরুষের প্রতি আকৃষ্ট করা। আকৃষ্ট করেই সে সীমাবদ্ধ বা ক্ষান্ত হয় না, ওয়াদাফরাহিম লিজ্জেনা, এবং তাদেরকে এক পর্যায়ে জেনা করার মতো একটা পর্যায়ে নিয়ে জাহান্নামী বানায়া তারপরে ছাড়ে। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছেন লা তাকরাবুজ জেনা। জেনা হয় এমন কোনো কাজের কাছে যাইও না। বিয়ানরে সালাম দিতে যাইও না, কারণ সালাম দিয়ে শুরু হবে, এরপরে যে জেনায় শেষ হবে। সালাম দিতে হবে স্ত্রীকে। সালাম কাকে দিতে হবে? স্ত্রীকে দিতে হবে। আবার পাশের বাসার আর এক ভাইয়ের স্ত্রীকে দিয়েন না, মানে নিজের স্ত্রীকে দিতে হবে। এখানে আমার ওস্তাদরা রয়েছেন তো, এই জন্য খোলামেলা কথা বলতে চাচ্ছি না। কথা কি বুঝতে পেরেছেন? সালাম দিতে হবে পরিবারকে। সেখানে কি হয়? পরিবারকে সালাম দিতে লজ্জা পায় মুসলমান। জান্নাতে যাওয়ার যত আমল আছে সব আমলে জলমের মতো লজ্জা ঢুকছে। বউরে সালাম দিতে লজ্জা লাগে, বিয়ে বাড়ি যাইয়া বিয়ান সাহেবরে সালাম দিতে লজ্জা লাগে না। ওইখানে সালাম দিয়ে নাম্বারটা নেয়, সালাম কালাম হয়েছে, এইবার নাম্বার দাও। বাদ বাকি কালাম পরে মোবাইল শরীফের মাধ্যমে হবে। প্রিয় ভাই সব, এই যে জেনা ব্যভিচারের যত কর্মকাণ্ড আছে, আল্লাহ পাক বললেন লা তাকরাবুজ জেনা, জেনার ধারে কাছেও যেও না। এখন আমরা কালেমার দাবিতে শুনলাম যে একটা জবাব কিন্তু আপনাদেরকে দিতে হবে, একটা ছেড়ে দেওয়া আর একটা গ্রহণ করা। তো আমরা আল্লাহ পাকের কাছে জানতে চাই, রব্বুল আলামিন, আমাদের যৌবন ব্যবহার করতে গিয়ে জেনা ছেড়ে দিলাম, কিন্তু কালেমার দাবিতে তো গ্রহণ করাও একটা আছে। তো আমরা গ্রহণটা করব কি যৌবনের দাবি পূরণ করতে গিয়া? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা তোমাদের পছন্দ মতো দুইজন, আগে দুইজন দিয়ে শুরু করছে, মানে দুইজন, তিনজন অথবা চারজন, যদি তোমাদের সব দিকের সামর্থ্য ঠিক থাকে, যদি সবার প্রতি আদল করতে পারো, ইনসাফ করতে পারো, তাহলে সর্বোচ্চ চারজন তোমরা পছন্দ মতো বিবাহ করে নিবা। তাহলে জেনা ত্যাগ করা, বিবাহের মতো পবিত্র সম্পর্ক গ্রহণ করা, এইটা হলো আমাদের যৌবন রক্ষার চুক্তি আল্লাহর সঙ্গে। এটা হলো কালেমার যৌবনের দাবি, যৌবনের কালেমা এটা। এখন এই আয়াতটা না বুঝে উদ্বুদ্ধ হইয়া সকালে আবার আমল করার জন্য বাড়ি দিয়ে কাপড় চোপড় গোছাই নিয়ে বউদের ছুটি চাইয়েন না, যে ওই যে 2টা 3টা বিয়ে করতে কইছে তো আমি এই আমল করে আসি, আর একটা আনতে যাচ্ছি না। এখানে আরও কথা আছে, ওয়াইন খিফতুম আল্লা তাদিলু ফাওয়াহিদা। যদি দুইজনের প্রতি ইনসাফ করতে না পারো, সেই যোগ্যতা, সেই অর্থনৈতিক অবস্থা যদি তোমার না থাকে, তাহলে ফাওয়াহিদা, একজন, শেষ। যদি তাও না থাকে, সূরা নূরের মধ্যে আসছে, যদি তাও না থাকে, ওয়ালিয়াস্তাফিফিল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান, যদি বিবাহ করার অর্থনৈতিক সামর্থ্য বা শারীরিক সামর্থ্য এই দিকের যদি কারোর ঘাটতি থাকে, যদি অর্থনৈতিক ঘাটতি থাকে, দুর্বলতা থাকে, তাহলে তুমি আগে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হও, তারপরে বিবাহ শাদী করো। প্রিয় ভাই সব, এখান থেকে আমাদের মূল যে কথাটা আমরা নিব, আল্লাহ তাআলার সাথে চুক্তির ব্যাপারে আমাদের আলোচনা হচ্ছে। কিসের ব্যাপারে? আল্লাহ পাকের সঙ্গে চুক্তির ব্যাপারে। আল্লাহ বললেন যে চুক্তিগুলো তোমরা পূর্ণ করো, পরিপূর্ণ করো। তো এই চুক্তি, যৌবনের চুক্তি হলো জেনা ব্যভিচার ত্যাগ করা আর বিবাহের মতো পবিত্র সম্পর্ক গ্রহণ করা। এইটা হলো যৌবনের চুক্তি, ইমানের দাবি, যৌবনের ইমান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরবর্তী প্রশ্ন, রব্বুল আলামিন, এরপরে আমাদের যৌবনে, আমাদের জীবনে আর কি কি চুক্তি আছে ইমানের? আল্লাহ পাক আমাদেরকে বললেন লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যুলিম। তোমরা তোমাদের জবান ব্যবহার করে, আল্লাহ পাক তোমাদেরকে যেই মূল্যবান জবান দান করেছেন, যেই ভাষা তোমাদেরকে দান করেছেন, আমাদের সমাজে কত বোবা মানুষ আমাদের চোখের সামনে ঘোরে, আমার মতো তারও মুখ ভরা দাঁত আছে, জিহ্বা আছে, গলা আছে, সব আছে, কিন্তু সে কথা বলতে পারে না, আমি পারি। আল্লাহ পাক বলছেন, এই যে নেয়ামত তোমাকে দান করলাম, এই যে ভাষা জ্ঞান তোমাকে দান করলাম, কথা বলার বাক শক্তি দান করলাম, এই বাক শক্তি ব্যবহার করে কাউকে গালাগালি করা, কারোর সঙ্গে দুর্ব্যবহার করা, খারাপ ভাষা ব্যবহার করা, লা ইউহিব্বুল্লাহ, এইটা আল্লাহ পছন্দ করেন না। সুতরাং জীবন চলার পথে কারোর সঙ্গে খারাপ ভাষা ব্যবহার করা যাবে না। এই জীবনের ভাষার কালেমা হলো, আমাদের জবানের কালেমা হলো খারাপ ভাষা ত্যাগ করা।
জবানের কালেমা হলো, জবানের কালেমার চুক্তি আল্লাহর সঙ্গে আমাদের। খারাপ ভাষা ত্যাগ করা, গ্রহণ করব কোনটা? আল্লাহ পাক বললেন কুলু লিন্নাসি হুসনা, মানুষের সঙ্গে সুন্দর ভাষায় কথা বলো। খারাপ ভাষা ত্যাগ করা, সুন্দর ভাষা গ্রহণ করা, এইটা হলো আমাদের জবানের কালেমা। জবানের ব্যাপারে আল্লাহর সঙ্গে ইমানের চুক্তি আমাদের এটা। সুবহানাল্লাহ। আমরা কি জবানের সেই চুক্তি পূর্ণ করতেছি? নিজেদের দোষের কথা তো একটু আস্তে না করবেন, তো জোরে কোন কেন? তাহলে আমরা যারা অশ্লীল ভাষা, এবং আফসোসের সঙ্গে বলতে হয় অনেক বন্ধু বন্ধুকে এর বাচ্চা ওর বাচ্চা করে বলে শখের বসে গালি দিয়ে ডাক দেয়। একটা অশ্লীল বাক্য বের হবে, জবানের কালেমার দাবি ছুটে যাবে, এই চুক্তি ছুটে যাবে আল্লাহ পাকের কাছ থেকে। এই জন্য আল্লাহ তাআলা সূরা মায়েদার শুরুতে আমাদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, আমার সাথে করা সব চুক্তিগুলো পূর্ণ করো। সব চুক্তি, এর মধ্যে যৌবনের চুক্তি আছে, এর মধ্যে জবানের চুক্তি আছে, এর মধ্যে মা বাবার চুক্তি আছে, এর মধ্যে আল্লাহর ইবাদতের চুক্তি আছে, সব আছে। এই সব চুক্তিগুলি আল্লাহ পাক পূর্ণ করতে বললেন। সম্মানিত ভাইরা, এরপরে আসুন আল্লাহ পাকের কাছে জানতে চাই রব্বুল আলামিন এরপরে আমাদের আর কি চুক্তি আছে। আল্লাহ পাক আমাদেরকে বলছেন লা তানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, পৃথিবীর জীবনে ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে, পারস্পরিক লেনদেনের ক্ষেত্রে কাউকে ওজনে এবং পরিমাপে ঠকাইও না। ওজনে ঠকাইও না, এখানে ওজনের কথাও আছে, পরিমাপের কথাও আছে। যেমন আমাদের দেশে ওই যে ধান, ওই যে ব্যাত দিয়ে বুনায় ধান টান উঠানোর জন্য, এটা কি বলেন আপনারা? দামা বা চুনিয়া। আচ্ছা, এই যে দামা, ধামা দিয়ে আমরা যেটা দেই, এটা কি ওজন করা নাকি পরিমাপ? পরিমাপ, ওজন না। আর পালায় যেটা মাপি, এইটা হলো পরিমাপ। এই জন্য আল্লাহ দুইটা শব্দই ব্যবহার করলেন, যে পরিমাপ অথবা ওজনের ক্ষেত্রে, পারস্পরিক লেনদেন কেনা বেচা, পারস্পরিক লেনদেনের ক্ষেত্রে লা তানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, কাউকে ওজনে ঠকাইও না। তাহলে মানুষের সাথে পারস্পরিক লেনদেনের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আল্লাহ পাকের সঙ্গে আমাদের চুক্তি হলো কাউকে ঠকানো যাবে না। ঠকানোর এই পথ, এই পদ্ধতি ত্যাগ করা, গ্রহণ করব কি? আল্লাহ পাক বললেন আউফুল কাইলা ওয়াল মিজান, যে যতটুকু পাবে তাকে ততটুকু পূর্ণাঙ্গ পরিমাপ করে বুঝে দাও। তাহলে ফাঁকি ঝুঁকি দেওয়া ত্যাগ করা আর পরিপূর্ণ মেপে বুঝে দেওয়া, এই দুইটা হলো আমাদের ব্যবসায়িক লেনদেনের জীবনে আল্লাহ পাকের সঙ্গে আমাদের চুক্তি। এই চুক্তি আমাদের দেশে ঠিক আছে তো? হ্যাঁ, না কোন কেন, খুব ঠিক আছে। আমি একবার বটিয়াঘাটা এলাকায় বিকেলবেলা গেছি, একটা জায়গায় ওই ঘেরের মাছ টাছ আসে, ওইখানে একটা আড়তের মতো মাছ বিক্রি হয়। তো আমি কিছু মাছ কিনবো, গেলাম খোঁজ খবর নিতে। বাজারটা বসে সকালে, কিন্তু আমি বিকালে গেছি খোঁজ নিতে যে সকালে কয়টায় আসবো। যাইয়া দেখি তেমন লোকজন নাই। একটা দোকানের একটা ঝাঁপ উঁচু করা আর একটা ঝাঁপ আটকানো। আমার কাছে মনে হলো যে ভিতরে একজন ব্যক্তি আছেন কেউ। আমি আস্তে আস্তে অগ্রসর হলাম, গিয়া দেখলাম মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে আছে। উনি বসে বসে সিরিঞ্জ দিয়া কি যেন একটা উঠাই উঠাই চিংড়া মাছের মধ্যে ঢুকাইতেছে। আল্লাহ তাআলার সাথে তার চুক্তি ঠিক আছে তো? লেনদেনের ঠিক নেই। আমি দেখেই হঠাৎ চমকে গেলাম। তো চিন্তা করলাম যে উনি আমার দেখে লজ্জা পাই কিনা, এই জন্য আমি মুখ আর একদিক ঘুরাইয়া বললাম যে ভাই, এখানে কেউ আছেন নাকি? যেই বলছি কেউ আছেন নাকি, উনি তড়ি ঘড়ি মাছ সারবে না সিরিঞ্জ সারবে, এখন উনি দিকই হারাই ফেলাইছে। ঘষাঘষ সরাই রাখলো, হ্যাঁ ভাই কি হয়েছে কি হয়েছে। এখন আমি ওনার কাছে জিজ্ঞাসা করবো কি? আমি হতভম্ব হয়ে গেছি যে মাথায় টুপি, মুখে দাড়ি। আমার কাছে মনে হলো যে একটু আগে আসরের নামাজও হয়তো সে জামাতে পড়ে আসছে, আইসেই একটা হালাল কাজ শুরু করছে, আল্লাহ পাকের সঙ্গে চুক্তি ভঙ্গ করতেছে। একটু আগে যে আল্লাহর সামনে দাঁড়াইয়া বলে আসলো মালিক ইয়াউমিদ্দিন, তুমি বিচার দিনের মালিক, বিচার দিনের রাজা তুমি। ও যদি মালিক ইয়াউমিদ্দিন বুঝতো, তাহলে ওই সিরিঞ্জ হাত কাঁপতে কাঁপতে হাতের থেকে ভয়ের চোটে পড়ে যেত। মালিক ইয়াউমিদ্দিন, কঠিন কথা, এটা কঠিন কথা। হুজুর তো আরো একটা সুসংবাদ শুনাইলেন। সুসংবাদ না দুঃসংবাদ?
কাঁচা টমেটোয় ফরমালিন দেয়, তবে কাঁচা টমেটোয় ফরমালিন দেওয়া সুন্নতে মুআক্কাদা নাকি? তো দেন কেন? এক তিল পরিমাণ ফরমালিন দিলেন, আপনার চাষাবাদ করা হালাল জিনিস আপনি হারাম করে এই পয়সা আপনি ঘরে নিয়ে গেলেন। আল্লাহর সঙ্গে চুক্তি ঠিক থাকলো? ভাই সব, আমরা যারা খাবারে ভেজাল মিশাই, আমরা মনে করি যে এই খাবারটা তো আর একজন খাবে, তা আপনি তো আর বাতাস খেয়ে বাসেন না, আপনিও তো এই বাজারের কিছু না কিছু খান। তা আপনি যেমন আপনারটাই মিশাইয়া আর একজনের ঘরে পৌঁছাই দিচ্ছেন, আপনিও যাওয়ার সময় বাজার থেকে আর যা যা ঘরে নিয়ে যাবেন, ওই লোকে যে মিশাইয়া আপনার ঘরে পৌঁছাই দেয় নাই তার গ্যারান্টি কি? এই জন্য আমরা সবাই যদি আল্লাহ পাকের সাথে করা চুক্তি পূর্ণ করি, তাহলে কারো দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবে না। সাবধান হতে হবে, সাবধান হতে হবে। যদি চুক্তি পূর্ণ না করি তাহলে আল্লাহর কাছে ধরা খেতে হবে, বিচারের ময়দানে আসামি হতে হবে। আমরা যারা বিবাহ শাদী করছি, একটি চুক্তির মাধ্যমে আমাদের বিবাহ হয়েছে, স্ত্রীকে একটি চুক্তির মাধ্যমে এনেছি। আমরা যেটাকে বলি যে কলমা দেশে, যদিও ওটা কলমা, কিন্তু ওর মধ্যে একটা বিশাল চুক্তির লিস্ট আছে। আমি আমার এই জীবনে আমার যৌবন ব্যবহারের ক্ষেত্রে, আমার হাসি আনন্দের ক্ষেত্রে স্ত্রীর সঙ্গে আল্লাহ পাক যতটুকু করা বৈধ করেছেন, এইটা স্ত্রী ছাড়া এই পৃথিবীর আর কোনো মহিলার সাথে করব না, এমন একটা বিশাল চুক্তি কিন্তু এই বিবাহের চুক্তির মধ্যে নিহিত আছে। এখন কোনো ব্যক্তি ঘরে স্ত্রী রেখে বাইরে যদি পরকীয়া সম্পর্ক করে, খারাপ সম্পর্ক করে, এই লোক কি চাবে যে এইটা আমার স্ত্রী জানুক? যদি স্ত্রী জানে তাহলে পরিস্থিতি কি হবে? সংসার তছনছ হয়ে যাবে। তা আমরা যখন আল্লাহ পাকের কোনো বিধানের ক্ষেত্রে আল্লাহর কোনো চুক্তিকে ভঙ্গ করে শয়তানের চুক্তি আমরা মেনে নিব, খাবারে ভেজাল দিব, ওজনে ঠকাবো, এইটা হলো শয়তানের চুক্তি। শয়তান চায় আমরা যেন এটা করি, আল্লাহ চায় আমরা যেন এটা না করি। তো আল্লাহটা ভঙ্গ করলাম, শয়তানেরটা গ্রহণ করলাম, তার মানে সম্পর্ক থাকার কথা ছিল যার সাথে তার সাথে নাই, সম্পর্ক এখন পরকীয়ায় রূপ নেছে, আর একজনের সাথে হয়েছে। তো আল্লাহ পাক যখন এটা জানলেন তখন তিনি সহ্য করবেন? আপনি বাড়ি থেকে অনেক দূরে আছেন, স্ত্রীকে ফোন দিচ্ছেন, বারবার কল দিচ্ছেন, ধরতেছে না। যতবার কল দিচ্ছেন আর যতবার রিসিভ হচ্ছে না, ততবার স্ত্রীর উপরে আপনি শুধু খুশি হচ্ছেন নাকি? একটু জোরে জবাব দেন। বরঞ্চ যতবার সে কল রিসিভ করতেছে না, আপনার রাগ তত বাড়তেছে। যে আমি একবার খালি বাড়ি একটু আসি, তারপর আইজোর মাজা ভাঙবো এহে বাড়িতে। এতবার কল দিলাম, কল রিসিভ করে না। তো আল্লাহ তাআলাও তো কোরআনে কারীমের এই আয়াতগুলি দিয়ে আমাদেরকে কল দিচ্ছেন, ডাক দিচ্ছেন, এইটা করো না, এইটা করো, এইটা করো না, ওইটা করো, এরকম বারবার ডাকতেছেন। আল্লাহ পাকের কল যারা আমরা রিসিভ করতেছি না, আমরা বারবার এই ডাকগুলিকে উপেক্ষা করে শয়তানের কল রিসিভ করে আমরা ওই অন্যায়গুলি করতেছি। আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট হচ্ছেন নাকি অসন্তুষ্ট হচ্ছেন? অসন্তুষ্ট হচ্ছেন। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। হে ঈমানদারেরা, যখন আল্লাহ এবং আল্লাহর রসুল তোমাদেরকে ডাকে, ইদা দাআকুম, তোমাদেরকে যখন ডাকে, তোমরা তখন সাথে সাথে আল্লাহ এবং আল্লাহর রসুলের ডাকে সাড়া দাও। সেই ডাক তো এইগুলি, এই যে চুক্তির কথাগুলি বললাম, এইগুলো তো আল্লাহর ডাক, আল্লাহর রসুলের ডাক। প্রিয় ভাই সব, এরপরে আর কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু বানায়ো না। ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না। এখন যারা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়, তারা কি এই কথা পরিচয় দিতে কারোর সামনে সাহস পায়, বা এটা কি স্বস্তি বোধ করে যে আমি ইহুদি খ্রিস্টানদের নিয়মে চলতেছি? না, বরঞ্চ আমরা কি দেখলাম, নিয়মকানুন সব ইহুদি খ্রিস্টানদের কায়দায়। আবার 5 বছরের মাথায় যখন সিজন আসে, তখন পট্টিয়াটা মাথায় দিয়ে ঘন ঘন উমরা করতে যায়। তার মানে দুই দিক ঠিক রাখে, আল্লাহরেও ধোঁকা দেয়, শয়তানের চাহিদাটা পূরণ করে, দাবি পূরণ করে। এজন্য আল্লাহ পাক বললেন, এই নীতিতে যারা আছে এবং মুশরিক, কারণ কোরআনের আরেক জায়গায় আসছে যে লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। ইহুদি এবং মুশরিকরা এরা হলো মানবতার চরম শত্রু। ইহুদি বর্তমানে যে ইসরায়েল গ্রুপ, আর মুশরিক
আমাদের পার্শ্ববর্তী দেশ এই ভারতের গ্রুপ, এগুলি সব মানবতার শত্রু। এদের সাথে যাদের অন্তরঙ্গ সম্পর্ক, এদের সাথে যাদের রক্তের আত্মীয়তার সম্পর্ক, তারা যতই পট্টি মাথায় দিক আর তসবি হাতে নিক আর মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য ওমরায় যাক বারবার, আমরা বুঝে নিচ্ছি এগুলি ওই একই ছাঁচে গড়া। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলছেন, সাবধান, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়ালা তাতগাউ ফীহি। আমার দেওয়া রিজিক ভক্ষণ করে, সীমা লঙ্ঘন করে ওই মামু বাড়িওয়ালার মুশরিকদের সাথে সম্পর্ক রাখবে না। যদি রাখো, যদি আমার এই সীমা লঙ্ঘন করতে থাকো আর মুসলমানদের উপরে, আলেম ওলামার উপরে, কোরআনের উপরে যদি অত্যাচার অবিচার চালাতে থাকো, তাহলে ফায়াহিল্লা আলাইকুম গযাবি, আমার রাগ কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। ওমান ইয়াহলিল আলাইহি গযাবি ফাকাদ হাওয়া, আমার রাগ যখন চূড়ান্ত পর্যায়ে চলে আসবে, এমনভাবে কদ হাওয়া, এমনভাবে উৎখাত করে দেব, একেবারে উড়ে চলে যাবা। কথা কি বুঝতে পেরেছেন? খবরদার, আল্লাহর রিজিক ভক্ষণ করে আমরা কেউ যেন আর এই ধরনের আচার আচরণ না করি। ইসলাম বিরোধী, কোরআন বিরোধী কোনো কাজে যেন আমরা সম্পৃক্ত না হই। তাহলে আল্লাহ তাআলা তাদেরকেও যেমন বিদায় করছে, আমাদেরকেও এরকম বিদায় করে দিবেন। সাবধান। এই জন্য আল্লাহ পাক বললেন, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, এই ইহুদি এবং খ্রিস্টান মুশরিক এই জাতীয় যারা আছে, এদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। বন্ধুত্বের জায়গা থেকে এদেরকে ত্যাগ করা, এইটা হলো কালেমার এক দাবি। গ্রহণ করব কাদেরকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে বিশ্বাসীগণ, ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, সত্যবাদীদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো। সুবহানাল্লাহ। সত্যবাদী কারা? মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন থেকে বলে। আল্লাহ নবী বলছেন কোরআনের ব্যাপারে যে কোরআন থেকে যারা বলে তারাই সত্যবাদী, তারা সত্য কথা বলে। আমাদের এই চোখের সামনে, আমাদের পৃথিবীতে আমাদের মতোই ঘুরে বেড়ানো, আমাদের মতোই বাজার ঘাট করা একঝাঁক মানুষ যারা কোরআন থেকে কথা বলে, কোরআনের দিকেই আহ্বান করে, এরকম একঝাঁক মানুষ আছে না আমাদের সমাজে? তাদেরকে চিনে চিনে বের করে তাদেরকে জীবনের বন্ধু বানাতে হবে, সঙ্গী বানাতে হবে। আদেশ কার? যদি না বানাই, অন্য কাউকে বানাই, আল্লাহ পাকের সঙ্গে বন্ধুত্বের যে চুক্তি আমাদের করা ছিল, সেই চুক্তি ছিন্ন হয়ে যাবে। সূরা মায়েদার প্রথম আয়াতের প্রথম অংশের এই আদেশ থেকে আমরা ছিটকে পড়ে যাব। খবরদার, তাদেরকে বন্ধু বানাবেন যাদের সাথে থাকলে কোরআন পড়া বাধ্যতামূলক, কোরআন পড়া লাগে। হিসাব নেয়, একটা আমল নামা ধরায় দেয়, যে আমল নামার মধ্যে অনেকগুলি কলাম থাকে। 1 নম্বর কলাম, কোরআন অধ্যয়ন করেছে কিনা। কোরআন অধ্যয়ন করছেন, টিক দিবেন। অধ্যয়ন করেন নাই, ওই দিন মনের মধ্যে চোর চোর ভাব থাকবে, টিক দেওয়ার কায়দা নেই। আমি তো কোরআন অধ্যয়ন করিনি। রোজা না রেখে যদি কেউ ইফতারি খাইতে মসজিদে যায়, ওর মনের মধ্যে কি অবস্থা থাকে? চোর চোর ভাব থাকে। এরপরে দ্বিতীয় কলাম আসবে আপনার চোখের সামনে, হাদিস অধ্যয়ন করেছেন কিনা, কয়টা করছেন, সেই কয়টা সংখ্যা লিখতে হবে। ইসলামী সাহিত্য অধ্যয়ন করেছেন কিনা, কয় পৃষ্ঠা করেছেন, পৃষ্ঠা সংখ্যা লিখতে হবে। জামাতে নামাজ আদায় করেছেন কিনা, এইটা লিখতে হবে। আমার কাছে তো মনে হয় এই কিতাবটা প্রত্যেক দিন রাতের বেলায় শোয়ার আগে যখন হাতে নেই, তখন আমার কাছে মনে হয় আজকের টোটাল এই দিনটা আল্লাহ পাকের নেয়ামত হিসেবে আমি এত বড় একটা দিন পাইলাম, সুস্থতার সঙ্গে কাটাইলাম। এই দিনটার মধ্যে আমি কতটুকু ভালো আমল করেছি, তা আমার আমল নামার হিসাব আমার এখানেই হয়ে গেছে। পারিবারিক বৈঠক করছেন কিনা, দিনী ভাইদের সাথে সাক্ষাৎ করছেন কিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন সোনার মানুষ গড়ার জন্য পরিবার থেকে শুরু করে সমাজ পর্যন্ত প্রত্যেকটা জায়গার হিসাব এই আমলনামার মধ্যে আছে। এমন একঝাঁক মানুষ যারা এই আমলনামা সংরক্ষণ করতেছে আর এই পথে মানুষদেরকে আহ্বান করতেছে, এমন একঝাঁক মানুষ আছে না আমাদের সমাজে? আল্লাহ বলছেন তাদেরকে বন্ধু বানাও। দেখুন, আমি এর প্রত্যেকটা কলাম নিয়ে দীর্ঘ গবেষণা করেছি। সুবহানাল্লাহ। এই বাহিনীটা আমাদের জন্য আল্লাহ পাকের দেওয়া এক মহাবড় নেয়ামত, মহাবড় নেয়ামত। দেখুন, পারিবারিক বৈঠকের যে কলামটা, অনেকদিন আমার এমন হয় ব্যস্ততার জন্য পরিবারের সাথে বৈঠক করার সময় পাই নাই। এখন এই কলাম পূর্ণ করব কেমনে? তাড়াতাড়ি আমি আমার স্ত্রী, আমার মেয়েদেরকে ডাক দিই যে তাড়াতাড়ি আসো দি, দেখি এইটা একটু হালাল করতে হবে, তোমাদের সাথে একটু বৈঠক দিয়ে এই জায়গাটা একটু টিক দেই। তখন আমার স্ত্রী বলে যে এরকম হকুচকু দিয়ে টিক দেওয়ার জন্য ওই কলম লেহে নেই। আমাদের সাথে বসে অন্তত 10-15 মিনিট ওয়াজ করা লাগবে, তারপরে ওইখানে টিক দিবা।
তাহলে এই আমল নামা বা রিপোর্ট বই, ইংরেজিতে কয় রিপোর্ট বই, বাংলায় বললাম আমি আমল নামা, এখানে আমার সব আমলের হিসাব। এই বইটা চায় যে আমি আমার পরিবার থেকেই পরিবারের সবার কাছে একজন সোনার মানুষে পরিণত হই। কারণ একটা আপনার পরিবারের সাথে আপনি যদি প্রতিদিন বৈঠক দেন, তাহলে আপনি আপনার পরিবারে একজন সোনার মানুষ হবেন। পরিবারের মধ্যে পারস্পরিক টুকটাক গ্যাঞ্জাম ফ্যাসাদ মাঝে মাঝে হইতে পারে একসাথে চলতে গিয়া। এই গ্যাঞ্জাম ফ্যাসাদ যখন আপনি বৈঠক দেবেন পরিবারের সাথে, তখন এই গ্যাঞ্জাম রাগারাগি থাকবে? আর এখানে যারা পিতা আছেন, মহিলা প্যান্ডেলে যারা মা আছেন, আমি তাদেরকে বলবো, আপনারা ঘরে আপনাদের সন্তানদেরকে শুধু শাসন করবেন না, তাদের মাঝে মাঝে তাদের বন্ধুও হবেন। এইটা আমি আমার জীবনে এর বাস্তব একটা প্রতিফল আমি দেখেছি। কি এক সময় আমাকে আল্লাহ তাআলা দুটো মেয়ে কন্যা সন্তান দান করেছেন। আমি আমার মেয়েদেরকে এক সময় খুব শুধু আমি শাসন করতাম, মানে আমি একটা মহাশাসক, শুধু শাসন ছাড়া আমাদের কাছ থেকে তারা আর কিছু পাইতো না। মানে আমার নিয়মই হলো দাবড়ি দেবো, রাগ করবো, এইটা কর, ওইটা করলি না কেন। তো আমি দেখতাম এই মেয়ে দুইটা সুযোগ পাইলেই একটু বাহিরে কারোর সাথে খেলা করার জন্য মায়ের কাছে অনুমতি চাইতো, আম্মু একটু বাইরে যাব, অমুক আসছে। কেন? কারণ ঘরে আসলে শুধু শাসন আর শাসন, ছোট মানুষ, এই জন্য একটু ভালোবাসা, একটু আনন্দ পাওয়ার জন্য ঘর থেকে বের হওয়ার চেষ্টা করতো। তো এক সময় আমার মধ্যে আল্লাহ পাক এই বুঝ দিলেন যে না, শুধু শাসন পাওয়ার জন্য আল্লাহ তাআলা ওদেরকে আমার কাছে পাঠান নাই, আমাকে দায়িত্ব দেন নাই, কিছু ভালোবাসাও তো পাবে। এরপরে আস্তে আস্তে আমি আমার বাচ্চাদের সাথে বন্ধু সুলভ আচরণ শুরু করলাম। এখন আমি ওদের এত বন্ধু যে আমার এই ছোটো মেয়েটা অনেক সময় কয় যে আব্বু তুমি একটু বুট হয়ে গোড়া হও দিয়ে আমি একটু পিটিয়ে উঠি। আর ওর মা মাঝে মাঝে কয়, এত কষ্ট করে, এই যে মাহফিলে রাত দিন দৌড়ি, এত কষ্টের পরে আর জ্বালাস না, একটু শান্তিতে থাকতে দে। আমি বলি তুমি কোনো কথা বলবো না, ওরা যেটা করতেছে এটা করতে দাও। এখন আমার বাচ্চারা ভুলেও বলে না যে একটু বাহিরে যাবো, অমুকের সাথে মিশবো। কেন? যেই বন্ধুত্বের অভাবে সে ঘর থেকে বের হওয়ার জন্য ছোটাছুটি করতো, সেই বন্ধুত্ব তার মা বাবার কাছ থেকে পূরণ হয়ে যাচ্ছে, হাসি আনন্দের জায়গাটা ঘরে পাচ্ছে। আবার শাসনের ক্ষেত্রে যদি শুধু তাকাই, কিছু বলা লাগবে না, শুধু তাকাই পড়ছি, একটু কড়া নজরে, অবস্থা খারাপ। এই জন্য সন্তানদের সাথে আপনারা বন্ধু হয়ে যাবেন। প্রিয় ভাই সব, তো আল্লাহ পাক আমাদেরকে এই যে চুক্তিগুলির কথা বললেন, আসুন আর একটি চুক্তির কথা শুনে আমরা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ। ও ঈমানদারেরা, তোমরা তোমাদের জীবনে চলার পথে ইসলামী আন্দোলনের জন্য হোক, মসজিদ মাদ্রাসার জন্য হোক, সমাজের কল্যাণমূলক কাজের জন্য হোক, আল্লাহ পাক তোমাদেরকে যেই অর্থ সম্পদ দান করেছেন, সেই অর্থ সম্পদ থেকে তোমরা ব্যয় করতে থাকো। ওই দিন আসার আগে, যেই দিন কোনো কেনাবেচা থাকবে না, ব্যবসা বাণিজ্য থাকবে না, কোনো বন্ধুত্বের সম্পর্ক থাকবে না। আর এক আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মরণ আসার আগেই তুমি তোমার অর্থ সম্পদ থেকে দান করতে থাকো। দান কতটুকু করব? আল্লাহ পাক কোরআনে বললেন, লা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকুদা মালুমান মাহসুরা। তুমি দান করতে যাইয়া যা আছে সব উজাড় করে দিয়া দিও না, আবার একেবারে হাত ঘাড়ে বেঁধে রেখো না যে কিছুই দেব না। দুইটার কোনোটা করা যাবে না, একটা ভারসাম্য রাখতে হবে। কিছু দিতে হবে, কিছু নিজের জন্য রাখতেও হবে। কিন্তু দেওয়ার ক্ষেত্রে একেবারে চাইপে যত কম দিয়ে পারা যায় এমনটি করা যাবে না, একটি ভারসাম্য রাখতে হবে। যদি এই ক্ষেত্রে আমরা ত্রুটি করি, তাহলে আল্লাহর সাথে আমাদের সম্পদের চুক্তি ভঙ্গ হয়ে যাবে, চুক্তি আর পূর্ণ হবে না। ভাইসব, এই চুক্তি পূর্ণ করে ইমানের দাবিতে এইভাবে যদি একটা জীবন গঠন করি, তাহলে লাভটা কি? আল্লাহ পাক লাভের কয়েকটি কথা আমাদেরকে বলেছেন। এর কয়েকটি কথা বলে আমি শেষ করব, মেহমান চলে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যেই ব্যক্তি ইমানের দাবি মেনে নিয়া ইমানের দাবি অনুযায়ী কাজগুলি করবে, চুক্তিপূর্ণ করবে, উলাইকা হুম খায়রুল বারিয়া, আল্লাহ পাক বলছেন আমার গোটা সৃষ্টি জগতের মধ্যে ওই মানুষগুলি এই ইমানের দাবি পূর্ণ করার কারণে আমার সৃষ্টি জগতের মধ্যে ওই মানুষগুলি সবচাইতে দামি মানুষ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বললেন,
ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিলমুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ পাক ইজ্জত সম্মানকে 3 ভাগ করেছেন। কয় ভাগ? আরো জোরে বলেন। ইজ্জত সম্মান আল্লাহ পাক 3 ভাগ করলেন। লিল্লাহিল ইজ্জা, 1 ভাগ হলো আল্লাহর জন্য, আর 1 ভাগ ওয়ালি রাসূলিহি, রাসূলের জন্য, আর 1 ভাগ হলো ওয়ালিল মুমিনিন, যারা এভাবে ঈমানের চুক্তি পূর্ণ করে জীবনযাপন করবে। সম্মান ইজ্জতের আর 1 ভাগ আল্লাহ সেই ঈমানদারদেরকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বললেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এই ঈমানের দাবি অনুযায়ী আল্লাহর কাছে ঈমানের চুক্তিগুলি পূর্ণ করে যেই ব্যক্তি জীবনযাপন করবে, যেই এলাকার লোকেরা জীবনযাপন করবে, ওই এলাকার জন্য, ওই জনপদের জন্য আল্লাহ পাক আসমান এবং জমিনের সকল বরকতের দরজাগুলি খুলে দিবেন। সুবহানাল্লাহ। যেমন আফগানে দিয়েছেন, আমি আর বিস্তারিত বলতে পারতেছি না। আফগান এখন অর্থনৈতিকভাবে এত সমৃদ্ধশালী হয়েছে, আমেরিকার ডলারের চাইতে আফগানের টাকার দাম বেশি। সুবহানাল্লাহ। আমরাও যদি আফগানিদের মতো সাচ্চা ইমানদার হতে পারি, গোটা বিশ্ব আমাদের নাম শুনলে ভয়ে পায়জামা নষ্ট করে ফেলবে, এবং অর্থনৈতিক সমৃদ্ধি এবং বরকত, আসমান জমিনের বরকতের দরজা আল্লাহ খুলে দিবে। চান না এমন হতে? এমন কিছু পাইতে চান কিনা? চাইলে আমাদেরকে ওই যে ঈমানের যে চুক্তি আছে, এই চুক্তি পূর্ণ করতে হবে। যদি না করি তাহলে ওমাই ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু। আল্লাহ পাক বললেন, এই চুক্তি যারা ভঙ্গ করবে, কুফরি করবে, ফাকাদ হাবিতা আমালুহু, তার অন্য যে ভালো আমল আছে সব আমল আল্লাহ নষ্ট করে দিবেন। নাউযুবিল্লাহ। সম্মানিত ভাই সব, আমি আলোচনা আর মোটেও বাড়াবো না, যেহেতু একজন বরেণ্য আলেমে দ্বীন, আমাদের প্রধান মেহমান, তিনি আমাদের খুব সম্মানের, ভালোবাসার একজন মানুষ, তিনি চলে এসেছেন। এজন্য আমি আর কথা বাড়াতে চাই না। আল্লাহ পাক যতটুকু আলোচনার সুযোগ আজকে সূরা মায়েদার একেবারে প্রথম অংশ থেকে দিলেন, এরপরের অংশে আবার হালাল হারাম খাবারের যে বিধিবিধান আছে, এরপরে এরকম কিছু বিধিবিধানের আলোচনা আছে, আবার দীর্ঘ আলোচনা, সেটা যদি এই সূরার ধারাবাহিক আলোচনার সুযোগ হয় ইনশাল্লাহ আমরা পরবর্তীতে শুনব। আজকে যতটুকু আলোচনা হলো এর মধ্য থেকে যা শিক্ষণীয় আছে, সেই শিক্ষা আল্লাহ আমাকে, আপনাদেরকে, আমাদের সকলকে গ্রহণ করে আল্লাহ পাকের কাছ থেকে ইহকাল এবং পরকালে সেই মর্যাদা আল্লাহর কাছ থেকে হাসিল করে নেওয়ার তৌফিক আল্লাহ দান করুন। বলেন আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।